কৃষ্ণ যখন কারাগারে জন্ম নিয়েছিল কংসের, যখন জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু যখন জন্ম নিল কারাগার আলো হয়ে গেল। এখানে তত্ত্ব কি বোঝালো? যার কানে কৃষ্ণ নাম কোনোদিন ঢোকে নাই তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকারই থেকে যায়। আর যিনি কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করেন এবং বলেন তার যে হৃদয় কারাগার চিরকাল আলোকিত। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের হৃদয় কারাগার আলোকিত হয়ে যাবে। মায়েরা বিপদে পড়বেন তখন ভগবানের মন্দিরে গিয়ে কাঁদবেন। তখন কাঁদবেন কেন? এখন থেকে কাঁদুন, উনি আপনার জন্য হয়ে থাকবেন। এই জন্য সুস্থ থাকতে যিনি ভগবানকে ডাকতে পারেন, অসুস্থ হয়ে গেলেন না ডাকলেও হয়, তিনি আপনার পাশে এসে দাঁড়ান। এই জন্য শক্তি থাকতে ভগবানকে ডাকো, শক্তি হারা হয়ে ভগবানকে ডেকে কোনো লাভ নাই। যে গাছে ফুলটা ধরেছে ওই ফুলটা যদি গাছ থেকে নিচে পড়ে গেছে ও ফুলটা আর গোবিন্দ সেবায় কাজে লাগে না। যখন ফুলটা সুন্দর করে ফুটে ওঠে গাছের মধ্যে থাকে তখনই কাজে লাগে। এই দেহ ফুলটা যতক্ষণ গোবিন্দ সেবায় দেবার উপযোগী তখন দিন। যখন হাত চলবে না, পা চলবে না, চোখে দেখতে পাবেন না, তখন আর ভগবানকে দিয়ে কী লাভ আছে? তখন যে ভগবানের কোনো কাজে লাগবে না। ওই জন্য সময় থাকতে হরি বল বলো, নিতাই গৌর হরি বল। আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন রসসুধা আস্বাদন করার জন্যে বাবা বিশ্বনাথ মন্দিরে উপবিষ্ট হয়েছেন, প্রত্যেকটি ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে কীর্তনিয়া প্রদীপ পালের ভুলুণ্ঠিত প্রণাম রইল। অভিনন্দন জানালাম কীর্তন কমিটির কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে যারা এই সুন্দর হরিবাসরটা তৈরি করেছেন। আপনারা যারা পেছনে বসে আছেন তাদের দেখতে বাধা হতে পারে, কিন্তু শুনে নেবেন, কীর্তন শুধু দেখা নয়, কীর্তন শোনা। যারা দূরে দাঁড়িয়ে আছে সবাই দেখতে পাবে না, কিন্তু শুনতে পাবে সবাই মাইকের মাধ্যমে। আজকের হরিবাসরে যারা এসেছেন কৃষ্ণ কথা আস্বাদন করার জন্যে, তাদেরকে পণ্ডিত বললেন চাতক পাখি। চাতক পাখি দেখবেন কোনো নদী বা পুকুরের জল খায় না, অপেক্ষা করে থাকে কখন মেঘের বৃষ্টি বরিশন হবে। ভক্ত হলো চাতক পাখির মতো, কৃষ্ণ কথা বর্ষণ হবে কখন, তার জন্য অপেক্ষমান, হরিকথা করবে, শুনবে, শ্রবণ করবে, এই জন্যে আসবে। এই জন্য কলির জীবকে উদ্ধার করার জন্য প্রভু যে পথ আমাদের শিখিয়ে দিয়ে গেলেন সেই পথ ধরে আমাদের চলতে হবে। মায়েরা, আমরা শান্তির সন্ধানে বাড়িতে অনেক কিছু করে বসে আছি। আপনি টিভি সেট কিনেছেন, সিরিয়াল দেখছেন, আপনি এসি কিনেছেন, ঠান্ডার মধ্যে আশ্রয় নিয়েছেন, আপনি আরো অনেক কিছু নিয়েছেন শুধু শান্তির জন্যে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন আছে, সত্যি কি আপনারা শান্তি পাচ্ছেন? শান্তি হচ্ছে একমাত্র হরি নামে। এই জগতে টিভি দেখবেন, সিরিয়াল দেখবেন, কিছুক্ষণ পর আনন্দ শেষ। এই জগতে কেউ যদি মদ খায়, মদ খেয়ে সেভাবে আমি পৃথিবীর রাজা, আমার মতো আর কেউ নেই। কিন্তু মদ খেতে খেতে, আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার এক সময় নষ্ট হয়ে যাবে, নিরানন্দের সাগরে পৌঁছাবে। কিন্তু হরিনাম এমন একটা মদ, এ প্রথমে কারো আনন্দ লাগে না, কিন্তু আনন্দ পেতে 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 এক সময় পরমানন্দ গোবিন্দের, যার আনন্দ কোনোদিন শেষ হয় না। আর সেই আনন্দটা দিয়ে গেলেন কে? স্বয়ং মহাপ্রভু। তিনি এলেন কখন? 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমার দিনে। মায়েরা, বাচ্চাদের
আপনারা যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কিনে আনেন। সব মায়েরা বাচ্চাদেরকে শিখিয়ে দেয় আজকে বড়দিন, কেক খেতে হয়, কেক কাটতে হয়। আমি যীশু খ্রিস্টকে মানব না তা বলবো না, কিন্তু আমাদের ঘরের ভগবানকে আমরা চিনলাম না। কবে মহাপ্রভু জন্ম নিল তাতে বাচ্চাও জানে না, বাচ্চার মাও জানে না। এইটা আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য কীর্তন কমিটির কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে যে হরিবাসর তৈরি করেছে, সেই সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের আছে। এই জন্যে মহাপ্রভু এলেন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমার দিনে 23শে ফাল্গুন। আনলেন কে? অদ্বৈত প্রভু। কিভাবে আনলেন? গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে প্রভুকে আহ্বান করলেন। ডাক যদি সঠিক হয়, ভগবান কি না এসে থাকতে পারে? অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে ডাকছেন, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি। ভগবানকে ডাকার সময় একটু উলুধ্বনি দিতে হয়। প্রত্যেকে সবাই মিলে জোরে উলুধ্বনি দিয়ে আজকের মন্দিরকে আলোড়িত করে তুলুন। এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারে, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। নিতাই গৌর হরি, অকুলের কান্ডারে, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। আপনাদের আমার একটা নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি কেউ কোনো গল্প করে বা কোনো কথা করে, উনি যেটা নেবার জন্য এখানে এসেছেন ওটা না নিয়ে উল্টোটা নিয়ে যাবেন। আপনারা এখানে বসেছেন কেন? হরিকথা শুনে পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। কিন্তু হরিকথা শুনতে এসে কোনো ব্যক্তি বা কোনো ভক্তিমতী মা যদি অন্যের কথায় কান দেয় বা গল্প করে, তাহলে উনি পুণ্য বাদ দিয়ে উল্টোটা মানে পাপ সঙ্গে নিয়ে যাবেন। আজকে কিন্তু আপনাদের আসরে আমার আসার কথা নয়। এনারা আমাকে বায়না করেছেন 1 বছর আগে, কিন্তু গোবিন্দের কি কৃপা, আমার মা 14 দিন অসুস্থ। তো 14 রাত আমি ঘুমাইনি, 14 রাত ঘুমাইনি। আজকে নিয়ে আমার 15 রাত্রি হবে। গোটা 14টা রাত হরিবাসরে দাঁড়িয়ে বললাম, আমি একবার ঘুমাইনি। একবার চোখ লেগেছে, আবার ভেঙেছে। আমি গত পরশু তারিখে জবাব দিয়ে দিয়েছিলাম, আমি মনে হয় পারলাম না। তো যাই হোক, মা আজকে একটু সুস্থ আছেন। তবু আসার সময় বলে কালকে আবার চলে আসবি, কিন্তু মানে কাল তো আমার আবার 3:30 এখানে গান আছে। মা বলে কাল আবার চলে আসবি, আজকের দিনটা যা। কথা দিলাম, চেষ্টা করব, আপনারা আশীর্বাদ করবেন যেন ভালো থাকে। 14 রাত্রি আমার চোখে ঘুম নেই, আজকে নিয়ে 15টা রাত্রি। আসার কথা নয়, আপনাদের আশীর্বাদে এলাম। আসুন। মায়েরা কলাই ভাঙার জাঁতা দেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। জাঁতার মধ্যে ছিদ্র কটা থাকে? জোরে বলুন। 2টো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? কাঠের গঞ্জ। পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন করে ঘুরিয়ে দিলেন। যখন জাঁতাটা তুলে দেখবেন, তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি। আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে যায়। আচ্ছা মায়েরা, এখানে তত্ত্ব কি বোঝাচ্ছে? যে সংসার হচ্ছে একটা জাঁতা, আর সংসার জাঁতার মাঝে গঞ্জকে না গরু। জাঁতার মাঝে যে কলাইয়ের দানা, ওই কলাইয়ের দানার পাশে যে কলাই, জাঁতার মাঝে যে গঞ্জ, ওই গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা গোটাকে গোটা রয়ে যায়। আর যেই না জাঁতার গঞ্জ থেকে সরেছে, তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
ঠিক সেরকম সংসার যাতার মধ্যে গঞ্জ নামক গুরুকে যারা আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে গেছে। বেশ, সকলের কাছে নিবেদন রইল, আপনারা গুরু মন্ত্র নিয়ে নেবেন। আমি জানি আমার বলাটা বেকার, আপনারা যারা কীর্তন শুনছেন সবাই গুরু মন্ত্র নিয়েছেন। গুরু মন্ত্র, গু মানে কি মা? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু। এই জন্য গুরু সবাইকে করতে হবে। মায়েরা শুনে রাখুন, অনেকে প্রশ্ন করে গুরু কি জন্য করতে যাব? জীবনে গুরু নইলে কোনো পথ পরিষ্কার হয় না। আপনাদের মনের মধ্যে একটা ভ্রান্ত ভুল ধারণা হয়েছে যে কানে মন্ত্র দিলে আমি শুদ্ধ হয়ে যাব। না, অনেককেই তো কানে মন্ত্র দিয়ে শুদ্ধ হয়েছে, কজন? তা নয়। গুরু শুধু কানে মন্ত্র দেবে, সে মন্ত্র ভজন করবেন আপনারা, কিন্তু তার সঙ্গে আপনাদের কিছু কাজ আছে। কি বলুন তো? গুরুদেব আপনাকে পদ্ধতি বলে দেবে কিভাবে ভজন সাধন করতে হয়। গুরুর আরেক নাম শিক্ষক। আপনার সংসারে বাচ্চা পড়াশোনা করছে, তার শিক্ষক দরকার। আপনি সংসার পরিচালনা করছেন, তার জন্য শিক্ষক দরকার, তিনি হচ্ছেন গুরু। আপনি কিভাবে গোবিন্দ ভজন করবেন তার তত্ত্ব কথা কিন্তু গুরু আপনাকে শিখিয়ে দেবে। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যাকে তাকে গুরু আপনারা করবেন না। আপনি ডাক্তার দেখাবেন, শরীরে রোগ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। আর আপনি কাঁচা ডাক্তার দেখাবেন তো বারবার আপনাকে ঠকতে হবে। এই জন্য গুরু যদি করতে আপনাকে পাকা গুরু করতে হবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু পাকা গুরু কাকে বলে? আমরা কি করে বুঝবো কোনটা কাঁচা কোনটা পাকা? রামকৃষ্ণ পরমহংসদেবের বই যারা পড়বেন, রামকৃষ্ণদেব পরিষ্কার করে বলেছেন, কাঁচা গুরু তারা মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা। আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি, মন্ত্র দিল, হ্যাঁ টাকা পয়সা নিয়ে ওই যে বাড়ি চলে গেল, আপনার দিকে বাড়ির মুখ দিকে মুখ করলো না, ইনি কাঁচা গুরু। তাহলে পাকা গুরুকে মন্ত্র দেবার সময় চুক্তি করে না যে বাবা আমি মন্ত্র নেব, নে। কি দিতে হবে? কিচ্ছু না। কেন? আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, মন্ত্র নিলে দক্ষিণা দিতে হয়। দিবি তবে দে। কি? তোর ভক্তিটুকু আমার চরণ তলে দি। যিনি আপনার ভক্তিটুকু সঙ্গে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। মায়েরা, জীবনে যদি গুরু করতে হয় আপনারা পাকা গুরু করবেন। এইদিকে তাকাবেন। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু আপনি সব জায়গায় গুরু মন্ত্রের কথা বলেন কেন? গুরুর কাছে মন্ত্র নিতে হবে কেন? যদি বই থেকে মন্ত্রটা মুখস্থ করে বলে দিই তাতে লাভ হবে না? বললাম হবে। তাহলে আমার মন্ত্র নেবার কোনো দরকার নাই, যার কাছে মন্ত্র নেবো টাকা পয়সা দিতে হবে, কি দরকার আছে? মন্ত্র বইয়ে মুখস্থ করে বলে দেবো, হবে না? হবে। তবে গুরুর কাছে নিলে যা হবে বই পড়ে তা হবে না। বলে প্রমাণ কি? এ প্রশ্ন করেছিল কে? রামকৃষ্ণদেবের একজন পরম শিষ্য, তিনি হচ্ছেন বিবেকানন্দ। তিনি দক্ষিণেশ্বরে কালীঘাটে বসে আছেন, রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ দুজনে বসে আছেন। বিবেকানন্দ প্রশ্ন করছে একই প্রশ্ন, ঠাকুর মন্ত্র নিতে যাব কেন? গুরুকে অনেক কিছু দিতে হবে, তুমি আমাকে বলে দাও যে বইতে মন্ত্র লেখা আছে সেই বইটা থেকে মন্ত্রটা পড়ে আমি মুখস্থ করে বলে দেবো। ঠাকুর বলল সবেই হবে রে, বই থেকে মুখস্থ করলে হবে আর গুরুর কাছে মন্ত্র নিলে হবে। তবে দুটোর মধ্যে তফাৎ কি জানিস? বলে কি? গঙ্গার ঘাটে বসে আছে, দূরে একটা নৌকা আসছে, একটা ডিঙ্গি নৌকা আসছে। বলছে ওটা কি? বলে ডিঙ্গি নৌকা। ওর পেছনে একটা কি আসছে? স্টিমার আসছে। আচ্ছা বলতো ওই ডিঙ্গি নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত লাগবে সময়? বিবেকানন্দ বলল কেন? সময় লাগবে 3 ঘন্টা। আচ্ছা স্টিমারের সময় কত লাগবে? বলছে মোটামুটি 1 ঘন্টা। আচ্ছা বলতো ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকাটা কত সময়ে যাবে? বলে স্টিমার যত তাড়াতাড়ি যাবে ডিঙ্গি নৌকা তত তাড়াতাড়ি যাবে। গুরুরূপী স্টিমারের সঙ্গে আমাদের দেহরূপী ডিঙ্গি নৌকা যদি একবারে বেঁধে দিতে পারি, নিতাই গৌর হরি বল বলে আমাদের আপনারা আজকে সাধু সঙ্গ করতে এসছেন, প্রশ্ন করছেন সাধু সঙ্গ মানে সাধু দেখতে পাচ্ছি না তো। সাধু মানে আপনাদের মনে একটা ভুল ধারণা, গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, মালা নেবে, রাস্তা দিয়ে ঘুরবে, এরা সাধু না। শাস্ত্র বলল সাধন বলে যে নিজের ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে তিনি সাধু। বাজার থেকে লাল কাপড় কিনতে পাওয়া যায়, পরে নিলে কি সাধু হওয়া যায়?
বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, পরে নিলে ভক্ত হয়ে যায়। বাজার থেকে তিলক কিনতে পাওয়া যায়, কপালে নিলে কি সাধু হয়ে যায়? না, আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তবে সাধু হয়ে যায়। মা সারদা দেবী বলেছেন, আগে নিজের দোষগুলোকে ঠিক করো, দেখবে তোমার আর জীবনে দোষ থাকবে না। আর তুমি যদি পরের দোষ ধরে ধরে যাবে, তাহলে জীবনে তুমি কোনোদিন বড় হতে পারবে না। এই যে সকলের কাছে নিবেদন রইল, আগে যদি নিজের কোনো দোষ থাকে, এই দেশগুলোকে সংশোধন করুন, তারপর পরের দোষ ধরবেন, আপনার লাভ আছে। একটু বুঝিয়ে দিই, আজকে এই বাবা বিশ্বনাথ মন্দিরের সাগরপাড়ায় আপনারা কিন্তু সাধু সঙ্গ করতে এসছেন। প্রশ্ন করবেন, মায়েরা সাধু সঙ্গ করলে কি হয়? একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। একদিন নারদমুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ আমি মুখে বলবো না, কথাই বলবো না, তোমাকে প্রমাণ দিয়ে দেবো। বলে সাধু সঙ্গ করলে কি হয়? এখান থেকে 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, নারদমুনি 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই। হঠাৎ দেখতে পেল একটা ছোট্ট গোবরে পোকা, কাউকে দেখতে না পেয়ে গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেলা তো মরে গেল। নারদ, আরো 2 কিলোমিটার দূরে যাও, মানে 7 কিলোমিটার দূর, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। কথাটা মন দিয়ে শুনবেন। যখন আরো 7 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গাছের গর্তের মধ্যে ছোট্ট একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। সঙ্গে সঙ্গে নারদ এসে বলছে, প্রভু এ যাকে জিজ্ঞেস করলাম সে তো মরে যাচ্ছে, তোমার সাধু সঙ্গ কি আমি বুঝতে পারি না। ভগবান বলছে, নারদ এখান থেকে 10 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, 10 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায়নি। দেখতে পেয়েছে একটা গাভীর বাচ্চা, মানে বাছুর মাঠে ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মারা গেল। সঙ্গে সঙ্গে ভগবানের কাছে নারদ এসে বলছে, প্রভু এই আমি নাক মুড়লাম, কান মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে তো মরে গেল, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ তুমি আরো 15 কিলোমিটার দূরে যাও, একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজা, তার 15 বছর পর একটা বাচ্চা হয়েছে, ওকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, মাথা খারাপ, পাখির বাচ্চাকে জিজ্ঞেস করলাম বেটা মরে গেল, গাভীর বাচ্চাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে গেল, গোবরে পোকাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে গেল, এখন যদি আমি রাজার ছেলেকে জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর যদি মরে যায় তাহলে আমি নিতাই গৌর হরিবোল হয়ে যাব, আমি যাব না। ভগবান বললেন, রাখে হরি তো, জোরে বলুন না, আপনারা বলবেন রাখে হরি তো, আপনাদের সাউন্ডটা কম হচ্ছে। রাখে হরি তো আর মারে হরি তো। রাখে এলআইসি, এলআইসি রাখে না, রাখে রাখে হরি তো মারে কে। নারদ বলছে, তোমার কথাই বিশ্বাস নাই, তবে আমি একবার যাব তুমি যখন বলছো। মায়েরা সবাই লক্ষ্য করুন, নারদ যাচ্ছে বিনাটি বাজাতে বাজাতে ভয়ে ভয়ে রাজার ঘরে। 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়, যদি মরে যায়। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে নারদ ভগবানের গুণগান গাইতে গাইতে। নারদ এখন কোথায় গেল? রাজার বাড়ি। শুনবেন, রাজামশাই এই যে মুনিবর কি ব্যাপার, আপনি? আপনার কাছে এলাম, পাগুলো কাঁপছে। আচ্ছা হ্যাঁ রাজামশাই, আপনার নাকি একটা ছেলে হয়েছে? হ্যাঁ 15 বছর পর একটা ছেলে হলো, খুব ভাগ্যের ব্যাপার। নারদ তখন বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। জেনে বলছে প্রশ্ন করব, সঙ্গে সঙ্গে রাজা বলছে, একটা মানে তুমি 10টা প্রশ্ন করতে পারো? নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। রাজা বললে একটা নয় 3টে আছে। নারদ বলছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন সবাই লক্ষ্য করুন, নারদ ভেতরে ঢুকে একটা পা দিয়েছে ভেতরে, একটা পা বাইরে। ছেলেটা শুয়ে আছে, আর নারদ জিজ্ঞেস করছে, খোকা সাধু সঙ্গ করলে কি হয়? যেই না হয় বলে ছুটতে শুরু করবে, অমনি বাচ্চা বলল, দাঁড়াও।
নারদ চমকে গেল, বেটা ভূত হয়ে বলছে না এমনি বলছে কি জানি। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ করলে কি হয়? শুনবেন, কথাগুলো শুনবেন। শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি গোবরে পোকা থেকে পাখির বাচ্চা। পাখির বাচ্চা। বলুন, উন্নত হলো না নিচের দিকে গেল? গোবরে পোকা থেকে পাখির বাচ্চা। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে গাভীর বাচ্চা থেকে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। আমি হলাম রাজা ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান নন। সন্তান নয়, সবাই হলো ভগবান কৃষ্ণের সন্তান। নিতাই গৌর। ভগবান কৃষ্ণের সন্তান। আস্তে ব্রাহ্মণদের দুবার জন্ম হয়, কারো জানা আছে? ব্রাহ্মণদের দুবার জন্ম হয়, একবার মায়ের পেট থেকে, একবার উপনয়ন হলো। পাখিদের দুবার জন্ম হয়, একটা ডিম থেকে, নাকি ডিম, তারপর ডিম থেকে বাচ্চা, দুবার জন্ম। আমাদের কিন্তু দুবার জন্ম সবার। কিরকম? যতক্ষণ গুরুমন্ত্র নেন নাই তখন একটা জন্ম, আর নিলেন যখন তখন আর একটা জন্ম। জেনে নিন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের নতুন জন্ম হয়েছে, যাদের গুরুমন্ত্র নেওয়া হয় না এখন আপনার জন্ম হলো কিন্তু আসল জায়গায় পৌঁছাতে পারলেন না। আমি তো হরিবাসরে যতগুলোতে যাই সব আসর এই যেমন দেখছেন, এখানে তো জায়গাটা এত বড় আছে তবু প্যাকটাপ আছে। অন্যান্য জায়গাতে খেলার মাঠে হয় 14 থেকে 15,000 মানুষ থই থই করে, তো সব জায়গাতে মানুষ চুপচাপ থাকে, আপনারা চুপচাপ শুনছেন, আপনাদের শোনাতে চাই। গুরুমন্ত্র নেবার পরে কিন্তু আপনার নাম পরিবর্তন হয়, গোত্র পরিবর্তন হয়, কারো জানা আছে? গুরুমন্ত্র নেবার পর আপনার গোত্র পরিবর্তন হয়ে গেল। আপনি মধুকুল্ল, সান্ডিল্য ওগুলো তো রইলেন, আপনার গোত্র পরিবর্তন হলো। আপনার গোত্রের নাম হলো অচ্যুত গোত্র। আপনি গুরুমন্ত্র নেবার পর আপনার গোত্র চেঞ্জ হয়ে গেছে মায়েরা, নাম কি? অচ্যুত গোত্র। আর দেখবেন যিনি প্রকৃত গুরু, গুরুমন্ত্র দেবার পর আপনার নাম পরিবর্তন করে, নামের জগৎ একটা নাম রাখে। এই জগৎ আমি প্রদীপ, গুরুদেব আমাকে মন্ত্র দেওয়ার পরে বলল আজ থেকে তোর নাম হলো কৃষ্ণ দাস। ওটা গুরুদেবের দেওয়া নাম, মানে মন্ত্র দিয়ে নতুন জন্মগ্রহণ করলাম, তখন কিন্তু আমার একটা নাম হলো। যিনি প্রকৃত গুরু, মন্ত্র দেওয়ার পর মায়েদেরকে নাম দেয় কৃষ্ণ দাসী, বাবাদেরকে নাম দেয় কৃষ্ণ দাস। এই জন্য মাথায় রাখবেন, যখনই আমাদের গুরুমন্ত্র হয়ে গেল নতুন জন্ম হয়ে গেল। মন দিয়ে শুনবেন, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশের শোভা চাঁদ যেমন, চাঁদ। চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, বৃন্দাবনে গেলে কৃষ্ণ ছাড়া মানায় না, তা ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। ভালো করে শুনবেন, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই, যত ভকত মন্ডলী। নিতাই গৌর, হরি বল, হরি বল। আপনাদের এই সাগর পাড়ার মাটিতে আমি প্রথম এলাম আস্তে। আসলে আপনারা ইউটিউবের মাধ্যমে শুনছেন বাড়িতে বসে বসে। আমি প্রচণ্ড চাপের মধ্যে থাকি, শুধু জেলায় নয়, আমি রাজ্যে থাকি, শুধু রাজ্যে নয় আমি বিদেশেও থাকি। এই জন্য চাপ প্রচণ্ড থাকার জন্য সব জায়গায় সময় হয় না। আপনারা একটু বলবেন, জোরে বলবেন,
নেতাই চাঁদ কি না, ঠিক যেন মানালো না। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। নিতাই চাঁদ কি, যাক বেড়েছে, আরো বাড়ার চান্স আছে। ওই ভেতরে যারা আছে তারা ভাবছে কি বলছে, একবার ভালো করে শুনি, তৃতীয়বার বলবো, জোরে বলুন নিতাই চাঁদ কি। এবার একটু মনের মতো হলো, এবার মনে হয় আরো ভালো হবে। শ্যাম সুন্দর কি, বাবা বিশ্বনাথ কি। এই জায়গায় তো বেশি হবে, কারণ বাবার কাছে বসে আছেন, বাবার কথা বলতে হবে। বাবা বিশ্বনাথ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন কিন্তু। রাধা রানী কি, এত জোরে বলবেন যেন গোয়াস পর্যন্ত যায়। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। গরম লাগছে কি না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন। একবার জোরে বলুন সবাই মিলে, বাবা বিশ্বনাথ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ শুনে নিন। সুখ যদি পেতে হয়, মহাজন বললেন, আমার কথা নয়, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। এখন আপনারা যারা প্যান্ডেলের ভেতরে বসে আছেন, যদি প্রচণ্ড বৃষ্টি আসে ভিজবে কারা? প্যান্ডেলের বাইরে আছে যারা, আর প্যান্ডেলের ভেতরে যারা আছে তারা ভিজতে পারে কিন্তু কম, বাইরে যারা আছে তারা ভিজবে। রাস্তায় যাচ্ছেন ছাতা নিয়ে, বৃষ্টি হচ্ছে, যে ছাতা নেবে সে ভিজবে কিন্তু কম, আর যে নেবে না গোটাটাই ভিজবে। ধর্ম হচ্ছে ছাতার মতো, সংসার মাঝে যে ছাতা নামক ধর্মকে সঙ্গে করে যাবে, কষ্ট হবে ঠিক কথা, কিন্তু কম হবে। আর যে ধর্মকে সঙ্গ করবে না, তার ধর্মরাজ যুধিষ্ঠির মতো নয়, দুর্যোধনের মতো অবস্থা তার হয়ে যাবে। এখন কি মাস চলছে জোরে বলুন সবাই, এখন কি মাস চলছে? শ্রাবণ মাসে আপনারা সোমবার সোমবার বাবার শিবলিঙ্গে জল ঢালছেন, জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের কটা টিপস দিয়ে যায় লীলা শুরু করবার আগে। যদি গোটা শ্রাবণটা নিরামিষ খেতে পারেন, পৃথিবীতে বাবার মতো সুখী আর কেউ হয় না, আনন্দিত কেউ হয় না। যদি আজকে শ্রাবণ মাসে সোমবার দিন আপনারা বাবার মাথায় জল ঢালবেন, ঠিক কথা, শিবলিঙ্গে জল ঢালবেন, কিন্তু সোমবার দিন আপনারা কেউ টক খাবেন না। যদি কেউ সোমবার দিন টক খায়, বাবার শিবলিঙ্গে জল ঢালার পর যেটা করলেন সেটা আপনার মহাপাপে পরিণত হয়। এই জন্য আজকে আপনার ছোট ছোট কথাগুলো বলে যাব। লীলাটির নাম হলো ভক্ত রঘুনন্দন উলধ্বনি। আপনারা বসুন, সামনে যারা আছেন বসুন ধীরে ধীরে। এই যে আপনারা আসতে একটা একটা করে তত্ত্ব শুনবেন। এই যে হরি বল, এই যে আপনারা কীর্তনের মাঝে দেখছেন মালা তিলক, এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম কে চালু করেছিল? এতজন বসে কীর্তন শুনছেন, হাত তুলে বললে খুশি হব। হরিবাসরে মালা তিলক দেওয়ার রীতি, এই যে এনারা মালা দিচ্ছেন, তিলক দিচ্ছেন, এই মালা তিলক দেওয়ার রীতি হরিবাসরে প্রথম কে শুরু করেছিল? ভক্ত রঘুনন্দন। শ্রীবাসঙ্গনে প্রথম মহাপ্রভুকে উনি কি করেছিলেন? ফুলের মালা এবং চন্দন দিয়েছিলেন। আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। বর্ধমান জেলার বর্ধমান জেলার কাটোয়া বলে একটা জায়গা আছে, আপনারা কাটোয়া কেউ গেছেন? কাটোয়া, এই কাটোয়া থেকে 8 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম শ্রীখণ্ড। এইদিকে কাটোয়া থেকে 8 কিলোমিটার দূর, 8 থেকে 10 টাকা বাসে ভাড়া। যদি আপনারা কেউ যান, ভারতবর্ষের কোনো জায়গাতে এরকম মূর্তি আপনি দেখতে পাবেন না। ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে ভগবানের মূর্তি দেখেছেন, কিন্তু কাটোয়া থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনি শ্রীখণ্ডে গোপীনাথের মূর্তি দেখতে যান, দেখবেন ভারতবর্ষের কোথাও পাবেন না। সব জায়গাতে ভগবান হাতে বাঁশি নিয়ে আছে, কিন্তু শ্রীখণ্ডের গোপীনাথের হাতে দেখবেন বাঁশি নাই, অর্ধেকটা নাড়ু নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। আবার সব চাইতে আশ্চর্যের ব্যাপার, ওই নাড়ুটা কিন্তু আসল নাড়ু নয়,
ওই নাড়ুটা হচ্ছে পাথরের নাড়ু, অর্ধেকটা নাড়ু। এই অর্ধেকটা নাড়ু হলো কেন, তার প্রমাণ আপনাদের দেব, একটু মন দিয়ে শুনবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম প্রসাদ। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, আজকে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। আপনারা কীর্তনের শেষে এই প্রসাদ নিয়ে যাবেন। কমিটির ভাইদেরকে বলা আছে, ওনারা বললেন ভিড়ের মধ্যে ঢুকতে পারলাম না, যথা সময়ে আমরা 10 কেজি 15 কেজি বাতাসা ঢোকাবার চেষ্টা করব আসরে। যদি ওনারা দিতে পারেন তবে আপনাদের শেষে কিন্তু হরিবাসরের শেষে বাতাসার হরিলুট দেওয়া হবে। এই প্রসাদটা নিয়ে গিয়ে আপনারা কি কি করবেন একটু বলে দিই। যদি শ্রীখণ্ডের গোপীনাথের ইতিহাস কেউ পড়েন তাহলে দেখতে পাবেন, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল, আপনার বাড়ির বাচ্চা যদি খুব অস্থির, আপনি কীর্তনের শেষে এই প্রসাদটা নিয়ে যাবেন। রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিন যদি বাড়ির বাচ্চাকে আপনারা কেউ এই বাতাসাটি একটা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে খাওয়াতে পারেন স্নান করে, তাহলে কিন্তু আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, আপনার বাচ্চার চঞ্চলতা দূর হবে, আপনার বাচ্চা স্থির হবে। তবে হ্যাঁ, এক বৃহস্পতিবার নয়, আপনি 1 বছর খাওয়াবেন প্রতি বৃহস্পতিবার। প্রশ্ন করবেন এইটুকু বাতাসা কি করে সারা বছর খাওয়াবো? আপনারা বাড়িতে হরিলুট দেবেন বৃহস্পতিবার দিন 2 কেজি বাতাসা। ওই বাতাসা পাড়ার বাচ্চাদেরকে দেবেন, আর কিছু বাতাসা কৌটোতে রেখে দেবেন। এই বাতাসাটা নিয়ে গিয়ে ওই বাতাসায় মিশিয়ে দেবেন। একটুখানি প্রতি বৃহস্পতিবার 1 বছর খাওয়াবেন, দেখবেন আপনার বাচ্চা ধীরে ধীরে সুস্থ হবে, চঞ্চল হবে না, অস্থির হবে না, কৃষ্ণ ভক্ত হবে, বিদ্বান হবে। 2, বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আপনি এই প্রসাদটা নিয়ে গিয়ে, মন দিয়ে শুনে নেবেন, এই প্রসাদটা নিয়ে গিয়ে ভক্তি ভরে যদি তাকে বৃহস্পতিবার তুলসী পত্র দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার বাড়ির অসুস্থ ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হবে ভগবানের কৃপায়। 3, আপনার বাড়িতে অশান্তি লেগে আছে। অনেকে প্রশ্ন করে অশান্তি লেগে আছে কি করব? কিচ্ছু করার দরকার নেই। আপনি এই বাতাসাটা নিয়ে গিয়ে তুলসী মন্দিরে গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন প্রতি বৃহস্পতিবার। দেখবেন 1 বছর পরে আপনার বাড়িতে শান্তি ফিরে আসছে। প্রত্যেকজন তুলসী গাছে জল দেবেন, একজন তুলসী গাছে এই বাতাসা দিয়ে দেবেন। 1 বছরের মধ্যে দেখবেন আপনার বাড়িতে শান্তি ফিরে আসছে। এই জন্য আজকে লীলাটি খুব গুরুত্বপূর্ণ, কমিটি খুব বিবেচনা করে দিয়েছেন। মায়েরা, এই কীর্তনের শেষে এই প্রসাদ যদি কেউ না পান, তবে বাড়িতে গিয়ে বৃহস্পতিবার দিন আপনারা হরিলুট দেবেন। ওই হরিলুটের বাতাসায় আপনারা তুলসী মন্দিরে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন, অসুস্থ ব্যক্তিকে খাওয়াবেন, তুলসী গাছের নিচে দেবেন, দেখবেন আপনার কৃপা হয়ে যাবে। এই বিখ্যাত প্রমাণ। আমি হায়দ্রাবাদ গেছি, বোম্বে গেছি, আমি ব্যাঙ্গালোর গেছি, আমি ত্রিপুরা গেছি। সব জায়গাতে মানুষ ফোন করে করে বলে, বাবা যখন থেকে এটা খাওয়াতে শুরু করেছি আমার বাড়িতে আধ্যাত্মিক উন্নতি হয়েছে, কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরেছি আমি। লীলাটির বিষয়বস্তু মন দিয়ে শ্রবণ করবেন। শ্রীখণ্ডের গোপীনাথ, ভক্ত রঘুনন্দন। শ্রীখণ্ডে 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, আমি মাঝে জিজ্ঞেস করব, আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার কবিরাজ ছিল, মায়েরা চিকিৎসা করত, কিন্তু চিকিৎসাতে খুব একটা নাম ডাক ছিল না। তবে তার চিকিৎসার একটা নিয়ম হচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠে উনি স্নান করে প্রথমে ভগবানের পুজো অর্চনা করতেন, তারপরে চিকিৎসায় বসতেন। খুব ভালো করে শুনবেন, আমাদের সংসারে অনেক চিকিৎসক আছে, সকালে স্নান করে না, রুগী দেখার পর বেলা 3টের সময় স্নান করে। কিন্তু মুকুন্দ সরকার চিকিৎসা করতেন, ভোর 4টায় স্নান করে গোপীনাথের পূজা অর্চনা 1 ঘন্টা করতেন, তারপর তিনি কবিরাজি চিকিৎসা করতেন। এর থেকে তিনি জগতের প্রত্যেকটা মানুষকে শিখিয়ে দিয়ে গেলেন, রে জগতের মানুষ, তোমরা সংসারে যে কোনো কাজে থাকো না কেন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে যদি ভগবানের পূজা অর্চনা করে কাজে লাগতে পারো, তাহলে তোমার কাজ সফল হয়। মায়েরা, সংসারে অনেক কাজ অনেকে করছেন, কিন্তু বাসি কাপড়ে কেউ যদি সংসারে কাজ করে তবে তার কাজ হয়, কিন্তু কাজে মঙ্গল হয় না। ওই জন্য প্রত্যেকটি মায়ের কাছে প্রদীপ পালের করজোড়ে নিবেদন লইল, আপনারা বাসি কাপড়ে সংসারে কোনো কাজ করবেন না।
স্নান করবেন। শরীর অসুস্থ থাকলে আপনি কাপড় পাল্টে নিয়ে পবিত্রভাবে ভগবানের ভজন করে সংসারের কাজ করুন, দেখবেন আধ্যাত্মিক উন্নতি আপনাদের হবে। মুকুন্দ সরকার বড় ভাই, ছোট ভাই নরহরি, একদিন নরহরি বলছে, দাদা চলো না সবাই নবদ্বীপে শ্রীবাসঙ্গনে যাচ্ছে মহাপ্রভুকে দেখতে। ও দাদা একবার চলো না দেখে আসি। বড় ভাই মুকুন্দ বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? এখনকার যেমন একটু 10 মিনিটের রাস্তা যাবেন টোটো অটো ধরবেন, তখন কিন্তু কিলোমিটার পর কিলোমিটার রাস্তা যেত, কিন্তু হেঁটে হেঁটে যেত। সেই শ্রীখণ্ড থেকে নবদ্বীপ যাচ্ছে মায়েরা শ্রীবাসঙ্গন, হাঁটতে হাঁটতে যাচ্ছে। কিন্তু মুকুন্দ সরকার বলল, কিভাবে যাবি, পা ফুলে যাবে তো। ভাই নরহরি সরকার বলল, দাদা আমি সাধু মুখে শুনেছি, কেউ যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তবে তার রাস্তা খাটো হয়ে। মুকুন্দ সরকার নরহরি সরকার দু ভাইয়ে গেল, শ্রীবাসঙ্গনে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকাবেন, কিভাবে দাঁড়িয়ে আছে। ভক্ত যারা হয় তারা এরকম, যে গাছে ফল ধরে সেই গাছের ডাল নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলুন। হয়তো কোনো একজন বলছে ওপর দিকে যায়, ওপর দিকে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে না ওপর দিকে? জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, বাবারা তো জানে, সেই গাছের ডালটা নিচের দিকে। আপনার তাকিয়ে দেখুন কত কম বয়সের ভক্ত যারা বসে আছেন, আমি দেখতে পাচ্ছি প্রথম থেকে মাথাটা নিচু করে আমার দিকে তাকাচ্ছে আর কান খাড়া করে রেখেছে। ভক্ত যারা হয় তারা নিচু হয়। যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবার চান্স না। চাপা কলে জল আনতে যাবেন, যদি আসতে চাপা কলে জল আনতে, আমি বলবো কি হরিবাসরে এসে প্রণাম করার দরকার নেই। কীর্তন চলাকালীন কেউ ডিস্টার্ব দেবেন না। বারবার বলবো, কীর্তন চলাকালীন হরিবাসরে কেউ ঢুকবেন না, এটা আমার বারবার নিবেদন রইল। হরিবাসরে ঢুকে ডিস্টার্ব দেবেন না। আপনি দূর থেকেও প্রণাম করতে পারেন, কোনো অসুবিধা নেই। আস্তে মন দিয়ে শুনবেন মায়েরা। যদি হও যদি হও নিচু তবে পাবে কিছু। আচ্ছা বলবেন, একটা সোনার কলসি যতই দামি হোক, জোরে বলবেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, কার কাছে? হ্যাঁ বাবারা তো জানেন, মায়েরা বলুন, কার কাছে? গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন না কেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার জীবনে কোনোদিন গোবিন্দের কৃপা হবে না। যারা বৈষ্ণব আছেন, মহান্ত আছেন, ব্রাহ্মণ মণ্ডলী আছেন, তাদের চরণে কোটি কোটি প্রণাম জানান। রাস্তা দিয়ে কোনো বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। সে হাটে হোক, মাঠে হোক, ঘাটে হোক, গুরু দেখলে সঙ্গে সঙ্গে প্রণাম করতে হয়। কেন? দেরি করতে নাই, তাহলে বিবেচনা হয়ে যায়, করব কি করব না। এই জন্য মুকুন্দ সরকার নরহরি সরকার এরকম করে দাঁড়িয়ে আছে। বাবা, ভক্ত যখন ভগবানের কাছে যায়, কেউ জানুক আর না জানুক, ভগবান জানতে পারে। মহাপ্রভু শিবাসকে দেখে বলছে, শিবাস তুমি তো আমার সঙ্গে কীর্তনে ব্যস্ত আছো, রাস্তার ধারে তোমার দরজার পাশে তাকিয়ে দেখো, দুজন অধম ভক্ত, দু ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে আমার কৃপা পাবার জন্যে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করি। ভক্ত যদি ভগবানকে চায় চোখের জলে ভেসে, ভগবান কি ভক্তের কাছে নিতাই গৌর হরি বল বলে না এসে থাকতে পারে? শিবাস, দুজন ভক্ত আমার দরজায় দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে চলো আমি তাদের দর্শন দিয়ে আসি। সবাই দর্শন করবেন লীলাটি এবং শ্রবণ করবেন। মুকুন্দ নরহরি চুপচাপ যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছেন। এই যে কীর্তন শুনতে এসছেন, সবাইকে কৃপা পাবেন। খুব ধীরে কীর্তন যারা শুনতে এসছেন সবাই কৃপা পাবেন। মুকুন্দ সরকার নরহরি সরকার দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকান। তো মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস তোমার দরজায় বাইরে দুজন দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে যে ছোট ভাই তার নাম নরহরি, ওকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গেই থাকবে। আর বড় ভাই মুকুন্দ সরকারকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এটা কিরকম কথা হলো?
আপনারা যারা কীর্তন শুনতেলেন, একটা বাড়ি থেকে দুজন এলেন, একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল না তার তো মন ভালো হবে না, আর যে পেল সে খুশি হবে। মহাপ্রভু কি সুন্দর কথা বললেন। হ্যাঁ, আজকের এই হরিবাসরে এই যে কীর্তন গানে লীলাটি দান করেছেন, স্বর্গীয় আনন্দ বিশ্বাস মহাশয়ের আত্মার চিরশান্তির কামনায় তার স্ত্রী সৌদামিনী বিশ্বাস, পুত্র অমিত বিশ্বাস, পুত্রবধূ অলি বিশ্বাস, কন্যা সুনন্দা বিশ্বাস, নাতি নাতনি অনুষ্কা, অংশুমান, দীপায়ন, ভাই প্রকাশ বিশ্বাস, ভাতৃবধূ নিয়তি বিশ্বাস, ভাতৃকন্যা প্রিয়াঙ্কা, ঋষিকা, সাগরপাড়া, বর্তমানে নিবাস ভোপাল মধ্যপ্রদেশ, এই লীলাটির ব্যয়ভার বহন করেছেন। এনারা ভোপাল মধ্যপ্রদেশে থাকেন, আপনাদের এখানে এসেছেন এবং কৃপা করে এই লীলাটি ওনারা দান করেছেন। ওনাদের যিনি চলে গেছেন তার আত্মা শান্তির জন্য সকলে মিলে একবার নিতাই গৌর হরি বল হরি বল। আজকে শ্বশুরমশাইয়ের আত্মা শান্তির জন্য বৌমা খুব সুন্দর কথা বললেন। আত্মা শান্তির জন্য গীতা বস্ত্র দান করলাম। এই দান যেন চির সুন্দর হয়ে থাকে এবং যিনি চলে গেছেন তার আত্মা শান্তি পায়, গোবিন্দের চরণে স্থান পায়। নিতাই গৌর হরি হরি বল হরি বল। আচ্ছা মায়েরা আসতে, দু ভাই মিলে গেলেন, সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে এই যে এই যে এই যে আসলে কি জানেন, মুকুন্দ সরকার নরহরি সরকার দু ভাই দেখতে একই রকম। আপনারা দেখবেন অনেক সময় বাড়িতে দু ভাই থাকে, দেখতে একই রকম থাকে, কিন্তু এদের আশ্চর্যের ব্যাপার, মুকুন্দ যেমন দেখতে আর নরহরি সেরকম দেখতে। তা শ্রীবাস এসে চিনতে পারছে না। এই যে এই যে এই যে এ তোমাদের মধ্যে বড় ভাইকে আমি গো। ওরে বাবা, তোমাকে চেনা যায় না গো, তোমাকে দেখেই ছোট মনে হচ্ছে। কি নাম তোমার? আমার নাম মুকুন্দ সরকার। আর তোমার ভাইকে? এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, নরহরি সরকার। বাহ, খুব ভালো কথা। আচ্ছা, মহাপ্রভু একটা কথা বলেছে, তোমাদের মধ্যে যে ছোট ভাই নরহরি, সে সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তুমি মুকুন্দ সরকার, 100 জন্ম কৃপা পাবে না গৌরের, 100 জন্ম তুমি কৃপা পাবে না। যেই না মুকুন্দ সরকার শুনেছে আমি 100 জন্ম কৃপা পাবো না, অমনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর আগো মায়েরা। পরীক্ষায় পাস করলে আনন্দ হয়, কিন্তু যদি কেউ ফেল করে তার আনন্দ হয়? মুকুন্দ সরকারকে মহাপ্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, আর মুকুন্দ সরকার নাচছে জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে, মুকুন্দ তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমাকে প্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্মেও কৃপা পাবে না। শুনবেন, বড় ভাবের কীর্তন শুনবেন। তোমাকে প্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবে না। তবু তুমি গৌর গৌর বলে, তুমি গৌর গৌর বলে এমনই করে পাগলের মতো নাচো কেন? এমনই করে পাগলের মতো নাচো কেন? আমাকে যদি প্রভু এ কথা বলতো, শ্রীবাস বলছে, শ্রীবাস বলছে প্রভু যদি আমাকে বলতো 100 জন্ম কৃপা পাবে না, আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে কৃপা পাবে না, কোন জন্মে আমার কৃপা পাবে না, তবে আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো, 100 জন্ম হয় গৌর গৌর বলে কেঁদে, হা গৌর গৌর বলে কাঁদিতে কাঁদিতে যাবে। 100 জন্ম আমি 100 জন্ম আমি গৌর গৌর বলে কাঁদে, 100 জন্মে আমি হা গৌর গৌর বলে কাঁদিব। আমার 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে। 101 জন্মে প্রভু
প্রভু সঙ্গ একই জন্মে প্রভু সঙ্গ পাব সজন্ম কেঁদে বেড়াব একই জন্মে প্রভু সঙ্গ আমি বারবার বলবো পাশের দিকে তাকাবেন না, তাকাবেন যেদিকে, কান কিন্তু এখানে রাখবেন, লাভ কিন্তু আপনার আছে, আমার নয়। মন দিয়ে শুনে নেবেন। যদি কেউ গৌর গৌর বলে একবার কাঁদিতে পারে, গৌর গৌর বলে একবার কাঁদিতে পারে, ভগবান বলে কটা আপেল কটা লেবু আমার কাছে নিয়ে গেলে আমি দেখি না, আমি দেখি না, চোখের জলে চোখের জলে ভেসে যদি কেউ আমার চরণ দুটো ধোয়াইয়ে দেয়, চরণে আমার ধোয়াইয়ে দেয়, তবে যে আমি তার হয়ে যাই, তবে আমি তার হয়ে যাই। এই দিকে তাকাবেন। সংসারের জন্য কেঁদো না মা, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে ভগবানের জন্য ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। যত তুমি ছেলের জন্য মেয়ের জন্য কাঁদবে তত তোমার শরীরে জ্বালা হবে, জ্বালা হবে। তখন তোমার চোখের জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে, নোনা নোনা ভাব লাগে। কিন্তু কোনো ভাগ্যবান ব্যক্তি যদি আর যদি কোনো ভাগ্যবান যদি কোনো ভাগ্যবান সারাদিন সংসারের কর্মের পর একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে, কৃষ্ণ বলে কাঁদতে পারে, তবে তার মানব জন, তার মানব জন, তার মানব জনম ধন্য হবে গো। ওগো তার মানব জন, আমাদের এই মানব জন ধন্য হয়ে যায়। এসেছি এখনই, গ্যারেন্টি নাই বাড়ি ফিরে যাব, এ জীবনের কোনো দাম নাই, কোনো দামে নাই, যতদিন দেহে প্রাণী আছে ততদিন ভালোবাসাবাসি, ভালোবাসাবাসি। যেদিন দেহ খাঁচা থেকে প্রাণ বেরিয়ে যাবে সেই দিন দেখবেন কে কার আপন বটে, সেই দিন দেহ খাঁচা যখন ফাঁকা থাকবে। নিতাই গৌর হরি বল, হরি হরি যখন শ্মশানে ঘাটে, যখন শ্মশানে ঘাটে নিয়ে চলে যাবে বাড়ির লোক দুদিন কাঁদবে, হরি বল। যদি আমাদের শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেই দিন বুঝতে পারবে সংসারে কেউ কারণ, সংসারে কেউ
গো গোবিন্দ ছাড়া আর কেউ না। আপনি বলতে গোবিন্দ ছাড়াই আমাদের আর কেউ না। কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কেউ যদি নয়নে জলে ভাসতে পারে, নয়নে জলে ভাসতে পারে, তাই গৌর হরি বলে তার মানব জন্ম সফল হয়ে যায়, মানব জন্ম সফল হয়ে যায়। তাই তোমরা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, মানব জন্ম সফল হবে গো, মানব জন্ম সফল হবে গো। বাবা কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তনের বিষয়বস্তু কেমন দেখুন। যখনই আপনারা প্রেমের বরিশন পেলেন, আপনাদের আসর এত বড়, মুর্শিদাবাদের যতগুলো আসর আছে এই বৃহত্তম আসরের মধ্যে একটি আসর হলো সাগরপাড়া। আমি সগর্বে আসরে বলে যেতে চাই, মুর্শিদাবাদে বহু বড় বড় আসরের নাম শুনেছি, আজকে হরিবা আসরে দাঁড়িয়ে ঘোষণা করলাম মুর্শিদাবাদের বড় বড় আসরের মধ্যে এখন 1 নম্বর জায়গায় সাগরপাড়া যাচ্ছে। আপনাদের ভক্তের পদধূলিতে সাগরপাড়ার বাবা বিশ্বনাথ মন্দির আজকে নবদ্বীপে পরিণত হয়ে গেছে, আজকে বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। আপনার শুনবেন, আমার ভাইয়েরা একটু পর যাবে, একটু ধীরে ধীরে। আমার ভাইয়েরা আপনাদের কাছে খুব স্থিরভাবে যাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, হ্যাঁ কীর্তনের হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, অপরাধ নেবেন না। হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন যেখানে করতে যাই, অনেক কমিটি বলে দাদা আপনাকে আনতে পারবো না। বলে কেন? আপনি চার্জ বেশি নিচ্ছেন। তো ওদেরকে আমি বলি আপনাদের অসুবিধা নেই, আপনার হরিবাসরে যত ভক্ত হবে অর্ধেকটা টাকা কিন্তু আমি উঠিয়ে দিতে পারবো গোবিন্দের কৃপায়, এ ভরসা সব আছে। কয়েকদিন আগে মালদায় কীর্তন করছিলাম, কমিটি খুশি, আপনাকে যা দেব তার দেরে হয়ে গেল এই আসরে। কেন? প্রচুর ভক্তরা দান করেছে। এই জন্য আমি আপনাদের এখানে ঘোষণা করতে চাই, আজকে আমার কমিটির ভাইয়েরা এসেছেন, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, মহাপ্রভুর নীতিকে ধরে রাখুন, আমাদের ধর্মকে আমরা বাঁচাবো। আমরা হিন্দু বলে গর্ব করব, যেন গর্ব করে বলতে পারি সবার সামনে, ভয় খাবো না, চিৎকার করে বলবো আমি হিন্দু। যা বিবেকানন্দ বলতে পেরেছিল আমরা সেখানে বলতে পারবো না কেন? সগর্বে বলবো আমরা হিন্দু, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা হিন্দুর। সবাই মিলে একবার বলুন নিতাই গৌর হরি বল, একবার জোরে বলুন সনাতন ধর্ম কি, জোরে বলবেন হিন্দু ধর্ম কি, হিন্দু ধর্ম কি, সনাতন ধর্ম কি। এখানে অনেক ছেলেরা আছেন কম বয়সে, খুব ভালো ছেলে। আমি রানীনগরে গান করতে গিয়েছিল, খুব ভালো, খুব ভালো, অতীব ভদ্র, অতীব আমার স্নেহভাজন কমিটির যারা আছেন, এসে আমি খুশি হলাম। কীর্তন চলাকালীন একটা টাকাও আমাকে দেবেন না, আমি নেবো না, সেই টাকাটা আমার কমিটির ভাইদেরকে দিন, ইনারা অনেক কিছু করে দেখাতে পারেন। এই সাগরপাড়ার আসর আমি হরিবাসরে দাঁড়িয়ে বলি, আরও যত দিন যাবে মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করব হরিবাসর সুন্দর হোক। তবে আমি আজকে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই, ওনারাও তো আপনাদের কাছে যাবেন, কিন্তু যদি কেউ মোটা দান করতে পারেন, কেউ কিন্তু চমকে যাবেন না, যদি থাকে তাহলে আপনারা এখানে এসে আমাকে দেবেন। যদি টাকা থাকে আপনাদের দেওয়ার মোটা টাকা, যদি কেউ দিতে পারেন আস্তে আস্তে এসে আমাকে এখানে দান করতে পারেন। যদি না আসতে পারেন দান করে বলার দরকার নেই, আপনি সগর্বে এখানে দিন থালাতে। আপনি দেবেন এরকম, ওনারা নেবেন এরকম। আপনি দেবেন উঁচুতে, আপনি উঁচু থেকে যাবেন। দয়াকার দন্তন দান মানে কি? দয়াকার দান মানে নেওয়া, আর দয়াকার মধ্যন, দয়াকার দন্তন দান মানে দেওয়া, কিন্তু দয়াকার মধ্যন দান মানে পুণ্য। যত দান করবেন তত পুণ্য হবে। মায়েরা বাড়িতে তো 10 জন বৈষ্ণবকে সেবা করাতে পারছেন না, এখানে এমন দেবেন যার জন্য 20-25 জন বৈষ্ণবের সেবা হোক, এতে আখেরে তো আপনাদের লাভ হবে। তাই সমস্ত ভক্তের কাছে নিবেদন রইল, আমার কমিটির ভাইরা আস্তে আস্তে এগোচ্ছে, আপনাদের ডিস্টার্ব দেবে না, দেবেন আপনারা মন ভরে। যদি কেউ দিতে না পারেন, না থাকতে পারে,
আশীর্বাদ করে দিয়ে যান আমাদের ভাইদেরকে, যেন হরিবাসর আরো দিনের পর দিন নিতাই গৌর হরি বল বলে আরো সুন্দর হতে পারে। জেনে বলুন সনাতন ধর্ম কি, আরে সগর্বে বলবেন হিন্দু ধর্ম কি। আজকে তাকিয়ে দেখুন আসলে থই থই করছে মানুষ, ভক্তের দল, সবাই মিলে হাত তুলে বাবার কাছে বলুন সনাতন ধর্ম কি, হিন্দু ধর্ম কি। বেশ, এবার মনোনিবেশ করে শ্রবণ করবেন। এনারা যাচ্ছেন, একটা করে শুনবেন। মুকুন্দ সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মুকুন্দকে যখন বলেছে 100 জন্ম কৃপা পাবে না, মুকুন্দ সরকার কাঁদছে। মুকুন্দ যখন কাঁদছে, মহাপ্রভু সহ্য করতে পারলেন না। প্রভু, তুমি আমায় বললে 100 জন্ম কৃপা পাবো না, আমার ভাইকে তুমি বললে সারা জীবন থাকবে। মহাপ্রভু মুকুন্দকে বললো, মুকুন্দ শোনো। ও মায়েরা, মহাপ্রভু কি সুন্দর বুদ্ধি দিলেন। বলছে বনের মধ্যে বড় বড় গাছ থাকলে ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। তাই এ সংসারে বড় ভাইকে তুমি সংসারের সমস্ত ঝড়ঝঞ্ঝা থেকে তুমি মুক্তি করবে। তবে শোনো মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা ভালো করো, তোমার মাথায় হাত দিয়ে দিলাম, তুমি কাল থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যায়। ও মুকুন্দ, দেরি করো না, তুমি বাড়ি ফিরে যাও, শ্রীখণ্ডে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। আমি সবার জন্য বলবো, যারা কীর্তন শুনতে এসছেন, টাকা থাক আর না থাক, একটা বাড়ি তৈরি যদি করতে পারেন, তাহলে সেই বাড়িতে একটা মন্দির করবেন। আস্তে যে যেখানে বসে আছেন কথাগুলো শুনবেন, জীবনে কাজে লেগে যাবে। আমি প্রত্যেকটি শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো। জ্যোতিষ শাস্ত্র বলছে, যদি বাড়িতে মন্দির করতে হয়, একটা পারফেক্ট জায়গা কোনটা? ঈশান কোণ। খুব সুন্দর মাথায় রাখবেন, বাড়িতে যখনই বাড়ি করবেন আপনি খুব মাথায় রাখবেন, আপনার মন্দির তৈরি করার পারফেক্ট জায়গা কোনটা? ঈশান কোণ। আপনি রান্নাঘর কোন জায়গায় করবেন? রান্নাঘর করবেন অগ্নিকোণ। আপনি বাথরুম ঘর কোন দিকে করবেন? ঈশান কোণে করা চলবে না, কিন্তু ঈশান কোণ বাদ দিয়ে সব দিকে করুন। জ্যোতিষশাস্ত্র বলছে ঈশান কোণে কেউ যদি বাথরুম করে, তবে 1 বছরের মধ্যে কি 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন আত্মহত্যা করছে, একবার 100% শান্তি থাকবে না। এগুলো আপনার মানবেন। আমি খনার বচনে কথা বলবো আপনাদের। খনা তিনি বলেছেন, বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, এদিকে দেখান মায়েরা, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা। আস্তে, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, আর উত্তর দুয়ারির খাজনা নাই। যার বাড়ির দরজা পশ্চিম দিকে তার দেখবেন ঝড়ঝঞ্ঝা লেগেই আছে, আর উত্তর দিকে যার বাড়ির দরজা থাকে তার বাড়িতে অভাব লেগে থাকে, খাজনা দেবার মতো পয়সা থাকে না। কে বললেন? খনা বললেন। মুকুন্দ সরকার ছোট্ট একটা কুটির তৈরি করলেন, কিন্তু গোপীনাথের মন্দির তৈরি করলেন। আপনারা বাড়িতে ঢুকতেই মন্দিরটা করবেন কেন? 1 বছর পর দুর্গাপূজা হবে, বাচ্চাকে মন্দিরে নিয়ে যাচ্ছেন, প্রণাম করছে, কিন্তু যে বাড়িতে একটা মন্দির থাকে, আপনার বাচ্চা যতবার মন্দিরের পাশ দিয়ে ঢুকবে ততবার ভগবান দর্শন করে ঢুকবে, আপনার বাচ্চার কৃপা হয়ে যাবে। এই জন্য আপনি যতবার বাড়িতে ঢুকবেন ভগবানকে দর্শন করে ঢুকবেন, বেরোবেন ভগবানকে দর্শন করে বেরোবেন, আপনার বাড়িটা মন্দির হয়ে যাবে। এই জন্য কিছু নিয়ম আছে। মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, জীবের দ্বারে হরিনাম করলেন, গরিবের চিকিৎসা করলেন। শুনে রাখুন, সেই সময় বাংলার নবাব ছিল হুসেন শাহ। তার পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হলো। বাড়ি কোথায়? মালদার গৌড়ে। এত পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। মুকুন্দ সরকার, নবাব রেগে বলে উঠলো, এই যে তোমরা সবাই তো আমার চিকিৎসার ব্যবস্থা করছো, ভালো কবিরাজের সন্ধান দিতে পারছো না? একজন বলল, নবাব আপনার চিকিৎসা হতে পারে, একজন কবিরাজের সন্ধান পেয়েছি, বর্ধমান জেলার কাটোয়ার পাশে শ্রীখণ্ডে, তার নাম হচ্ছে মুকুন্দ সরকার। কিন্তু নবাব একটা শর্ত আছে, তিনি গরিবের চিকিৎসা করেন, বড় লোকের করে না। নবাব বলে উঠলো, তাতে আমি বাংলার নবাব, আমার চিকিৎসা করবে না? করতে পারে, যদি আপনি ফকির সেজে যেতে পারেন। এই যে দেখান মায়েরা, যদি আপনি ফকির সেজে যেতে পারেন। এত বড় বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে এলো কোথায় মায়েরা? একবারে মুকুন্দ সরকারের কাছে। যখন মুকুন্দ সরকারের বাড়ি ঢুকবে, তখন গ্রামের লোককে জিজ্ঞেস করলো, নবাব ফকির সেজে, এই যে ভাই, এই যে আপনাকে বলছি, এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলল, ওই যে মন্দিরে চূড়াটা যাচ্ছে, ওটাকে লক্ষ্য করে চলে যাও, হয়ে যাবে। একজন বলল, না না, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চিকিৎসা করাচ্ছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল, না না, শুধু তাই নয়, যত এগিয়ে যাবে খোল করতালে কীর্তনের শব্দ পাবে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা চমকে যাবেন। মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের পুজো করছে, হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখান, হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাবেন,
হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ ফকির সেজে পেছনে বলল, বাবা আমি ফকির মানুষ, খুব পেটে যন্ত্রণা, আমাকে একটু জায়গা করে দিলে হয় না? একজন বলল, কোনো অসুবিধা নাই, আগে চলে যাও, তুমি বয়স্ক মানুষ। নবাব হোসেন শাহ ফকির সেজে চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ চিনতে পারে নাই। কিন্তু নবাব দেখতে পেল, আশ্চর্য হয়ে গেল, মুকুন্দ সরকার চিকিৎসা করবার আগে গোপীনাথের পুজো করছে। মনে মনে ভাবল মুসলমান নবাব। তিনি মনে মনে ভাবলেন, বা বা বা, ও মুকুন্দ, তোমার চিকিৎসা এত ভালো হয় কেন? আমি বুঝতে পারলাম গো, তুমি চিকিৎসা করবার আগে প্রথমে ভগবানকে স্মরণ করো, ভগবানের কৃপা পাও, তারপর চিকিৎসা করো, এই জন্য তোমার চিকিৎসা ভালো হয়। এই জগতে যারা বড় বড় ডাক্তার আছে তারা ভগবানকে বিশ্বাস করে, আর ছোটোখাটো ডাক্তার ভগবানকে বিশ্বাস করে না। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যাবেন, সব জায়গায় দেখবেন বড় বড় ডাক্তাররা ভগবান বিশ্বাসী, তাদের টেবিলে দেখবেন ভগবানের ছবি আছে। মুকুন্দ সরকার লক্ষ্য করুন, ছোট্ট একটা গোপীনাথের মন্দিরে চুপচাপ গান গাইছে, আর নবাব দাঁড়িয়ে ফকির সেজে দাঁড়িয়ে আছে। আর মুকুন্দ কি বলছে দেখুন, গোপীনাথ, আমার তো কোনো টাকা পয়সা নাই যে তোমাকে মন্দির তৈরি করে দেব। মন্দির তৈরি করে দেব। শুনবেন আপনারা, এ কথা যদি আপনারা বলতে পারেন আপনারা জয়ী হবেন। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলে, ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি তোমাকে সুন্দর মন্দির তৈরি করে দেব, তবে আমার টাকা পয়সা না থাকলে কি হবে? আমি তোমাকে মন মন্দিরে মন মন্দিরে রাখবো। এরা এত বড় বড় মন্দির তৈরি করছেন, যদি আপনার টাকা পয়সা না থাকে, তবে মনটা যে বড় মন্দির গো। সবাই শুনে রাখুন, আপনি বয়স হবে, আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার মন কিন্তু বুড়ো হবে না। আপনি সুন্দর আছেন দেখতে, আপনার সৌন্দর্য কিছুদিন থাকবে, তারপর চলে যাবে, কিন্তু মনের সৌন্দর্য চিরকাল থেকে যাবে। এই জন্য যে মনটা ছোট থেকে আমরা সবাইকে দিতে শুরু করেছি, স্ত্রী স্বামীকে দিচ্ছে, স্বামী স্ত্রীকে দিচ্ছে, প্রেমিক প্রেমিকাকে দিচ্ছে, প্রেমিকা প্রেমিককে দিচ্ছে, কিন্তু এত সুন্দর মন আমরা একে ওকে বিলিয়ে দিলাম, কিন্তু ভগবানকে কেউ দিতে পারলাম না। কি সুন্দর কথা বলছে দেখুন মুকুন্দ সরকার। আর নবাব শুনছে, আমার তো কোনো টাকা পয়সা নেই, তোমাকে সোনার মন্দির তৈরি করে দেব, তৈরি করে দেব। আগে গোপীনাথ, তোমাকে আমি মন মন্দিরে রাখবো, মন মন্দিরে রাখবো। সবাই করজোরে বসুন। আপনাকে যাচ্ছি, আপনাকে ওই যে চশমা পরে আপনি, চশমা পরে ওই যে খুঁটিটা কাছে, এদিকে আসুন, আপনি আসুন না এখানে, এদিকে আসুন, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে, এখানে আসুন। এদিকে আসুন, এদিকে আসুন। না না, ওইখানে বলিনি, মুকুন্দ সরকার ডাকছে নবাবকে, আপনারা ভয় খেয়ে যাবেন। অনেকে চমকে গিয়েছিল, তাহলে বোধহয় আমাকে ডাকছে না। মুকুন্দ এই যে এই যে এই যে আপনাকে ডাকছি, এদিকে আসুন, একটু মন দিয়ে শুনবেন, লীলাটিতে মজা আছে। আসলে আমি জানি আসরগুলোতে প্রচণ্ড ভিড় হয় বলে, আপনাদের তো আসর খুব ভালো, মুর্শিদাবাদ, নদিয়া, মালদার আসর খুবই ভালো। একটা আসর আছে আমি প্রায়ই যাই, আপনারা দেখতে পাবেন, মেদিনীপুর। এই মেদিনীপুরে আসর কিন্তু খুব ভালো। আপনাদের তাও টুঁটা পাওয়া যায়, ওদের টুঁটা পাওয়া যাবে না, একবারে চুপচাপ, পিন্ট অফ সাইলেন্ট, একটাও বাচ্চারও চুপচাপ, সবাই চুপচাপ, মাথা নিচু করে শুনবে। আর কোথাও খটকা লাগলে একবার আমার দিকে তাকাবে, বাস, বাকি কিন্তু আর তাকাবে না। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার এই যে এই যে আপনাকে ডাকছি। আমাকে ডাকছো? হ্যাঁ, আমার নাম হুসেন ফকির। এখানে জাতির কোনো বিচার নেই। কি হয়েছে তোমার? আমার পিঠের যন্ত্রণা হয়েছে, অনেক কবিরাজ দেখালাম, ভালো হলো না, তোমার কাছে এলাম, আমি ফকির। বেশ, মায়েরা শুনছেন আপনারা, ফকির সেজেছে, কিন্তু কে বলুন তো? নবাব। আচ্ছা কাজ করো, মুকুন্দ বলছে, তোমার জামাটা খুলে ফেলো তো। বাংলার নবাব চমকে উঠল, জামা আমি খুলবো, কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসে। এত ভাবনা চিন্তা করলে হবে না, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, জামাটা খোলো। নবাব হোসেন শাহ ফকির সেজে ভয়ে যে না জামাটা খুলে দিয়েছে। মুকুন্দ প্রশ্ন করলো, এক কাজ করো বাবা, এবার মাটির বারান্দায় গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, পালঙ্ক ছাড়া আমি শুই না, আমাকে মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলছে। যদি আমার রোগ ভালো না হয় তবে বুঝতে পারবে আমি কে এসেছি।
ওগো মুকুন্দ, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি আমি বাঘ, ভালো না হলে বুঝবে তোমার কি অবস্থা হবে। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলল, আরে ভাবছো কি, গড়াগড়ি দাও। যেই না বলেছে গড়াগড়ি দাও, নবাব হোসেন শাহ ফকির সেজে যেই না মাটিতে গড়াগড়ি দিয়েছে মা, সঙ্গে সঙ্গে ঝেড়ে উঠে বলল, কবিরাজ কি তোমার মাটিতে কোনো ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অমনি আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 দেখি, হাঁ করো তো। এখানে তত্ত্ব কি বলল? মাটিতে গড়াগড়ি দিলে রোগ ভালো হয়, হয় না। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। আমার কীর্তনটা একটু বাস্তবমুখী, এই জন্য বহুজন আমার পেছনে লাগে, কিছু মনে করবেন না। আমার কীর্তনটা একটু বাস্তবমুখী হবার জন্যে বহুজন আমার পেছনে লাগে। মানে কারা? নিন্দুক যারা। আমি সমাজকে জাগ্রত করবার চেষ্টা করি। সমাজ জাগবে, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করবে, সমাজের মানুষ মহাপ্রভুকে চিনতে শিখবে, সমাজের মানুষ মহাপ্রভুর নীতি গ্রহণ করবে, এটা আমি চাই। আমি এইটা চাই আসলে দাঁড়িয়ে। আমি হিন্দু, আপনারা হিন্দু, হিন্দু সনাতন ধর্মকে আমি বড় করতে চাই, হিন্দু সনাতন ধর্মকে আমি সঠিক জায়গায় রাখতে চাই। অন্যান্য ধর্মকে সম্মান দেবো, কোনো ধর্মকে ছোট করব না, সব ধর্ম সমান, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের ধর্মীয় মানুষদেরকে সম্মান দেবেন। যে কোনো ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাদের সম্মান দিন, কিন্তু নিজের ধর্মের মানুষকে আপনারা কেউ কোনোদিন অপমান করবেন না। এটা বারবার আপনাদের কাছে নিবেদন রইল, একটু মন দিয়ে শুনবেন। এই যে বলছিলাম কি, আমার দিয়ে দেখাবেন, যেই না মায়েরা একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আস্তে। এতজন মায়েরা কীর্তন শুনছেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান গাইছিলাম, ওখানে কীর্তন করতে যাওয়া তিনটে মেয়ে আমার দিয়ে দেখান। তিনটে মেয়ে গাড়ি থেকে নেমে তিনটে গোপালকে কোলে নিয়ে গোপালগুলোকে রেখে আমাকে প্রণাম করছে। কোথায় বাড়ি আপনাদের? হ্যাঁ, আমরা কলকাতা থেকে আসছি, সব জায়গায় আপনাকে পাই না তো, আমাদের গুরু বাড়ি এখানে, চলে এলাম আপনাকে দেখতে। বেশ, গোপালগুলোকে নামিয়েছে, এদিকে দেখান। যদি আপনাদের জ্ঞান হয়, চৈতন্য হয়, তবে শিখে যান। গোপালগুলোকে নামিয়ে আমাকে প্রণাম করে আসরে গেলেন। আসর ওদের উঁচু হয়, খুব উঁচু আসর হয়, নিচে ভক্ত বসে। তো আসরের উঁচুতে আমি দাঁড়িয়ে আছি, গোপালকে উঁচুতে রেখে নিচে বসে আছি। কীর্তন যখন শেষ হয়ে গেল, তিনজন মহিলা ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, দিদি, কলকাতার মায়েরা একটু সাজতে কুজতে ভালোবাসে, আপনি নতুন শাড়ি পরে গড়াগড়ি দিয়ে দিলেন? বাবা, তুমিই তো বলেছ, একটা স্বামীর যদি 4টা কাপড়ের দোকান থাকে, যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, শ্মশানের চিতাতে শুইয়ে দেবে, সেই দিন শরীরে একটাও কাপড় থাকবে না। ওই জন্য আমরা কি করছি জানো? ভক্তের চরণধুলিতে একটু গড়াগড়ি দিচ্ছি। চমকে যাবেন মেয়ে তিনটের পরিচয় শুনলে। একজনকে বললাম, আপনার পরিচয়? আমি কলেজে পড়াই। সামান্য MA পাস করে হরিবল বলতে লজ্জা করে, সনাতন ধর্ম টিকবে কি করে? একটা MA পাস করলে হরিবল বলে হাত তুলতে আমাদের লজ্জা করে, সনাতন ধর্ম টেকাবেন কি করে? মন্দিরে যাবেন না, প্রণাম করবেন না, মন্দিরে পাশ দিয়ে পেরোবেন, দিব্যি চলে যাবেন, হরিবাসর হবে, আপনারা আসবেন না, ভিড় করবেন না, তবে আপনাদের সনাতন ধর্ম, আমাদের সনাতন ধর্ম টিকবে কি করে? আমরা কি করে শেষে বলতে পারবো সত্যি আমরা হিন্দু? না, আমরা বলতে পারবো না। দলে দলে আসুন। মহাপ্রভু বলেছেন, হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই। আমি স্কুল তৈরি করে গেলাম। এই স্কুলের কর্মকর্তা যারা হচ্ছেন কীর্তন কমিটির ভাইরা, অক্লান্ত পরিশ্রম করে মহাপ্রভু সে নীতি রেখেছেন। আপনারা আসবেন ওনাদের সম্মান দেবার জন্যে, মহাপ্রভুকে সম্মান দেবার জন্যে, এই সনাতন ধর্মের স্কুলে আসার জন্য। তো মেয়েটি বললো, আমি কলেজের প্রফেসর। বাহ! একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বারে। আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম খুব কম বয়সে, তুমি কি করো? আমি বিউটি পার্লারে কাজ করি। আমি ওকে বললাম, আমি তো বিউটি পার্লারে কাজ করি। প্রদীপ বাবু, আপনিও করেন? বলে হ্যাঁ। তাহলে কি কীর্তনের ফাঁকে ফাঁকে করেন? বললাম না, আমি কীর্তনেই করি।
বলে কি করেন? আমি বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে সবার বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনামক নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয়টাকে সুন্দর করার চেষ্টা করতে পারি। রাধে এই হরিনাম নামক বিউটি পার্লারে আসরে আপনারা এসেছেন আপনাদের এই হৃদয় মন্দিরটাকে সুন্দর তৈরি করার জন্য। তাই মুর্শিদাবাদের মাটিতে যত সুন্দর সুন্দর আসর আছে, আমি সব আসরের নাম করছি না, আশেপাশে বহু সুন্দর সুন্দর আসর আছে। আজকে সাগরপাড়ায় আমি প্রথম এলাম, ধন্য হয়ে গেলাম, আপনাদের প্রণাম জানাই। শুধু বলতে চাই, গর্ব করবেন না আমি শিক্ষিত, গর্ব করবেন এই বলে আমি আমার ধর্মকে রক্ষা করতে পেরেছি, এই বলে গর্ব করবেন যে আমি আমার নিজের ধর্মকে রক্ষা করতে পেরেছি। আমি মহাপ্রভু কীর্তনে তর্ক নয়, যুক্তি নয়, কীর্তন হচ্ছে প্রেমের জিনিস, ভক্তির জিনিস, ভক্তি ছাড়া নয়, ভক্তি প্রিয় মাধব। কীর্তন তর্ক নয়, কীর্তন যুক্তি নয়, যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। আপনি দুর্গা মন্দিরে গেলেন আর দুর্গাকে দেখে যদি মনে করেন খড় দিয়েছে, ভেতরে বাঁশ দিয়েছে, মাটি দিয়েছে, আপনার ভগবান ভজন হল না। কেন? বিশ্বাসে মিলাইয়ে বস্তু, তর্কে বহুদূর। হরিনাম হচ্ছে ভাবের জিনিস, ভগবান হচ্ছে ভাবের জিনিস। ভাব দিয়ে ভক্তি দিয়ে যে গ্রহণ করে তার লাভ হয়ে যায়। আপনার সবাই লক্ষ্য করুন, যখন মুকুন্দ সরকার বলল তোমার রোগ ভালো হয়ে গেল, বলে হ্যাঁ অর্ধেকটা রোগ ভালো, দেখি দেখি হাঁ করো তো। নবাব হোসেন শাহ ফকির সে যে হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে মুকুন্দ। মুকুন্দ বলল কে তুমি আমার নাম ধরে রাখছো? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। মুকুন্দ বলল নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। ওগো মুকুন্দ, তোমাকে আর আমি এখানে রাখবো না, আমার মালদার গৌরতে নিয়ে যাব, সেখানে তুমি গোপীনাথের ভজন করবে, গরিবের চিকিৎসা করবে। মুকুন্দ সরকার রাত্রিবেলায় এসে মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল প্রভু হে প্রভু প্রভু হে হে প্রভু তুমি তো গরিবের বাড়িতে বাড়িতে চিকিৎসা করতে বলেছিলে, জীবের দ্বারে হরিনাম করতে বলেছিলে, ছোট্ট মন্দির তৈরি করতে বলেছিলে। আমি তোমার সব কথা রাখতে পেরেছি, কিন্তু আমি নবাবের বাড়ি যাবো কেমন করে? ভগবান আকাশবাণী করে বললেন মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন আপনারা, ঈশ্বর যা করে তা। বয়স্ক বাবা খুব জোরে বলছেন, আপনারা বলছেন। আচ্ছা মায়েরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আপনাদের সাগরপাড়ায় কোনো একটা ছেলে মাধ্যমিকে ফেল করেছে, তার বাবার কাছে গিয়ে একবার বলে দেখেন যে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, দেখেন আপনার কি অবস্থা। না, সত্যি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই। এক রাজা এক মন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলে যাবে, হঠাৎ মন্ত্রী মুখের কথাই বলছে রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। খালি সব কথাতে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। বলতে বলতে রাজামশাই জোরে যে না পাথরে হোঁচট খেয়ে অমনি মন্ত্রী বলল ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলল বেটা আমার খাচ্ছে আমার করছে, আবার ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, একে আছিস একে বন্দি কর। যেই না রাজা মন্ত্রীকে বন্দি করলো, একাই জঙ্গলে গেল, রাস্তা খুঁজে পেল না, গভীর জঙ্গলে চলে গেল। একটা কালী মন্দির, প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে খুঁজে পাই নাই, পাবি তো পার রাজাকেই পেয়েছে। লক্ষ্য করুন, রাজাকে ধরে যেই না খুঁটোতে ঢুকিয়েছে, সঙ্গে সঙ্গে যারা পা দুটো ধরেছিল তারা বললো দাঁড়াও, অপরাধ দেবেন না মায়েরা। মন্দিরে ছাগল বলি দেখেছেন? যদি ছাগলের পায়ে খুঁত হয়ে যায় বলিতে লাগে, জোরে বলুন না না। এখন যারা পাগুলো ধরেছিল দাঁড়াও দাঁড়াও, কি এ খুঁত হয়ে গেছে, হবে না। রাজাকে চিনতে পারে না, 2 থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও তোমার হবে না। রাজা মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যে করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, নইলে হরিবোল হয়ে যেতাম। এখনো মন্ত্রীর কাছে গিয়ে বলছে মন্ত্রী কে আছিস, মন্ত্রীকে মুক্তি দে। মন্ত্রী ঠিক বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বেঁচে গেছি, তোমাকে মুক্তি দিলাম। মন্ত্রী বলছে ওগো রাজামশাই, শুধু তোমার মঙ্গল করেছে তা নয় আমারও করেছি। বলে কেন? আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি না হয় হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমার অবস্থা কি হতো? নেতাই গৌর হরি বল। কীর্তনে
কীর্তনে মজা আছে, সারা রাত্রি পেরিয়ে গেলেও মনে হবে আরো শুনতে থাকি। সবাই লক্ষ্য করুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি, কিন্তু নবাবকে বলো, নবাব তোমার বাড়িতে থাকবো, 3টে শর্ত। আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, আর জীবের দ্বারে হরিনাম বিলাতে পারি। নবাব ছিল মুসলমান, সৎ ইমানদার, তিনি বললেন কোনো চিন্তা নেই, তুমি করো। একদিন মুকুন্দ সরকার কি করেছে, গোপীনাথের মন্দিরে গোপীনাথের রূপের গান গাইছে, আর নবাব কি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাকে দুটো তাল পাতার পাখাতে হাওয়া করছিল দুজন দাঁড়িয়ে, তার মধ্যে কতগুলো ময়ূরের পাখা ছিল। মুকুন্দ সরকার বসে বসে গোপীনাথের ধ্যান করছে, গোপীনাথের রূপের কথা গাইছে, আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনার একটু মাথায় কাপড় নিন, মুকুন্দ সরকারকে গোপীনাথের রূপের কথা গাইছে। আমার কানু সে বিনোদ কিছু মনে করবেন না, যারা উলু দেবেন না তাদের কুমিরের জিভ, কুমিরের জিভ দেখেছেন কোনদিন? কুমিরের কিন্তু জিভ নাই, এই দিয়ে দেখেন কুমিরের জিভ নাই। কিন্তু একটা কথা বলে রাখি, বিজ্ঞান বলছে যে যদি কেউ হলুদ মেখে জলের কাছে দাঁড়িয়ে থাকে, কুমির তার কাছে আসে, হলুদের গন্ধ কিন্তু কুমির সহ্য করতে পারে না। এই জন্য ভগবানের মন্দিরে গেলে কাপড় পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরবেন। যদি হলুদ কাপড় ব্যবহার করতে পারেন, দেখবেন অনেক হলুদ কাপড় ব্যবহার করে। হলুদ কাপড় ব্যবহার করার কারণ কি? বলছে কাম নামক কুমির আপনাদের কোনো মতে অ্যাটাক করতে পারবে না যদি হলুদ রঙের শাড়ি আপনারা পরতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ কোন রঙের শাড়ি পরতো জোরে বলুন? পীত রঙের, হলুদ রঙের। আমি এই জন্যে বললাম কথাটা। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার। এই যে পদাবলীটা আমি গাইছি, এই পদাবলীটা যদুনাথ দাসের লেখা। কি সুন্দর বলছে, কানু সে বিনোদ রায়। ভগবানের যা দেখবেন চোখ মুখ সব সুন্দর। চোখে কাজল পরেন মায়েরা, বুঝতে পারা যায়, কিন্তু ভগবানের চোখের দিকে তাকাবেন, কাজল পরে নাই, কিন্তু চোখটাতে মনে হবে কাজল পরানো আছে, এত সুন্দর ভগবান। ভগবানের গলায় দেখবেন, শাঁখের গলায় যেমন গোল গোল দাগ থাকে, ভগবানের গলায় দেখবেন গোল গোল দাগ থাকে। আমার দেখে দূর থেকে মনে হয় ভগবান মালা পরে আছে, চুলগুলো কুচকানো কুচকানো, যেন ভ্রমর বসে আছে চুলের মধ্যে। আহা কি বলছে, ও তার বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। কি সুন্দর লিখেছে, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আচ্ছা আপনারা কীর্তনে আসরে এসছেন, কারা কারা তিলক নিয়েছেন হাত তুলুন তো। তিলক কারা কারা আজকে নিয়েছেন হাত তুলবেন। বেশ তুললেন, নামান এবার নামান, আমি দেখতে ভাই তুলবেন একবার, আপনি তো নিয়েছেন। কারা কারা তিলক নিয়েছেন হাত তুলুন। বাহ, যদি কেউ তিলক না নিতে পারেন, একটা সহজ পথ বলে দিই আপনাদেরকে। ইউটিউবের মাধ্যমে আপনারা প্রতিদিন শুনছেন, আপনাদের বলে যাই, যদি কারো লজ্জা লাগে তিলক নিতে, আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো? একটু হরিনাম করবেন, তিলক মালা নেবেন, তো দেখবেন আমাদের ওখানে একজন মহিলা 25 বছর বয়স, উনি তিলক মালা করে রাস্তা দিয়ে যান, নিরামিষ খান। পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে তিলক মালা করেছি। না না, আমাদের লজ্জার কি বলুন তো, আপনি তিলক মালা করবেন, একটু হরিভক্ত হয়ে যাবেন, আপনার পেছনে 5 জন লেগে যাবে,
কিন্তু অন্যান্য ধর্মের মানুষের যদি ধর্ম কেউ করে তার পেছনে 5 জন বলে আরও এগিয়ে যাও। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একজন ধর্ম করলে তার পেছনে 5 জন লেগে যায়। ও মায়েরা, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, বলুন তো হাতি কি কখনো কুকুরের দিকে তাকায়? তাকায় না। কৃষ্ণ ভক্ত যারা হয়, হরি ভক্ত যারা হয়, তারা হাতির মতো হয়, নিন্দুক যারা হয় তারা কুকুরের তুল্য হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যারা ভগবানের ভক্ত হয়েছেন তাদের কাছে নিবেদন রইল, আপনারা তিলক মালা করবেন। তবে তিলক যদি কেউ আমার মতো আপনাদের মতো না করতে পারে, তাহলে এক কাজ করবেন, হাতে জল নেবেন, জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। হিন্দু ধর্মের রীতি আছে, যদি কেউ এরকম তিলক করতে পারেন, লোকের কাছে লজ্জা লাগে আপনাদের, তবে আপনারা একটা কাজ করবেন। কি করবেন? হাতের মধ্যে জল নেবেন, সেই জল তিলকটা আপনার কপালে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। যদি মনে করেন একটা ফোঁটা নেবো, সবাইকে দেখাবো, আমার বাচ্চাদেরকে দেখাবো, তাহলে এক কাজ করবেন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন গাছের মধ্যে, তুলসী মন্দিরে যে কাঁচা মাটিটা আপনি এই আঙুলে করে তিলক নেবেন, একটা ফোঁটা নিয়ে নেবেন, আপনার বাচ্চাকে দেবেন, সবাইকে শিখিয়ে দেবেন। আপনাদের বলে যাই, পদগুলো বলবো, আপনারা শুনবেন। এই যে এরকম করে নেবেন, এই আঙুলে দেবেন কেন? তিলক নেবেন এই আঙুলে, ভগবানের পুজো দেবেন, একটা বাতাসা দেবেন এই আঙুলে, একটা তুলসী পত্র দেবেন, এই আঙুল টাচ চাই। কেন বলুন তো? আমার দিকে তাকান। এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। সবার নাম রয়েছে। এর নাম অনামিকা কেন হলো? অনামিকা মানে কি এর কোনো নাম নেই? না, এটার নাম হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা সবাই লক্ষ্য করবেন, গুরুমন্ত্র জপ করবার আগে আঙুলগুলো তুলে দেখান আপনারা, কোন আঙুলটা প্রথমে ব্যবহার করেন দেখান সবাই। বাহ, খুশি আমি। গুরুমন্ত্র জপ করবার সময় আপনাদের কোন আঙুলটা ব্যবহার করেন? এই আঙুলটা। কেন? এই আঙুলটা ভগবান বিষ্ণুর আঙুল। এই জন্য আপনারা এই আঙুলে করে তুলসী পত্র দেবেন, এই আঙুলে টাচ করে তিলক থাকবে, মাথায় থাকবে, এই আঙুলটা সবসময় ভগবানের কাজে নিয়োজিত করবেন। এই আঙুল বড় পবিত্র আঙুল, এই আঙুলকে কেউ অবমাননা করবেন না। সবাই লক্ষ্য করুন, হিন্দু সরকার যখন কীর্তন করছে, নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, তাকে 2টো পাখা দিয়ে হাওয়া করা হচ্ছিল। ওই পাখাগুলো কিসের পাখা? জোরে বলুন, জোরে বলুন। না, ময়ূরের পাখা ছিল, কিন্তু পাখাটা ছিল তাল পাতার পাখা। এই তো আপনারা কেমন মন দিয়ে শুনছেন, ধরা পড়ছে। কিসের পাখা বললাম মায়েরা? তাল পাতার পাখা। তার মধ্যে কিসের পালক ছিল? ময়ূরের পালক। যেই না মুকুন্দ সরকার গানটা গাইছে, অমনি পেছন থেকে নবাব বলে উঠল, কবিরাজ। যেই না কবিরাজ বলেছে, আর মুকুন্দ সরকার যে না নবাবের দিকে তাকাতে গেছে, অমনি ময়ূরের পালক দেখে চিৎকার করে বলল, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণাময়, করুণা সিন্ধু, করুণা কর। মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। নবা এ ভাই, পাশে কে আছে? একটু জল নিয়ে এসো তো, একটু জল নিয়ে এসো তো। একজন 1 গ্লাস জল নিয়ে এসে নবাব মুকুন্দ সরকারের মুখে দিল। মুকুন্দ সরকার যখন জ্ঞান ফিরে এলো, তখন নবাব বলল, আচ্ছা মুকুন্দ, তুমি বেশ কীর্তন গান গাইছিলে, আমি তোমাকে পিছু ডাকলাম, আমার দিকে তাকালে, আর তুমি অজ্ঞান হয়ে গেলি কেন? মুকুন্দ মনে মনে বলছে, নবাব তুমি তো মুসলমান, তুমি হিন্দু অনুরাগের কথা কেমন করে জানবে? তবে শুনে রাখো, আমি জীবনে কাউকে মিথ্যা কথা বলিনি, আজ তোমাকে একটা মিথ্যা কথা বলবো। মনে মনে ভাবলো, ওই ময়ূরের পালকগুলোর মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, মনে মনে ভাবছো। আর বাইরে বলছে, নবাব আসলে আমার সবাইকে আমি ভালো করি, সবার রোগ চিকিৎসা করি, কিন্তু আমার একটা রোগ আছে। কি রোগ? মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, চুপ করো, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কোনো মিথ্যে কথা বললে তার জিভটাকে আমি টেনে ছিঁড়ে নিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করবো না। আচ্ছা মুকুন্দ, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, তখনও তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? আরে তোমার যদি মৃগী রোগ থাকবে, তবে তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার হাত জোড়ে করে নবাবকে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি,
অপরাধ আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারও কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের ভক্ত হয়ে যায়। ওগো মুকুন্দ, আর তোমাকে এখানে রাখবো না, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও। তোমার এত অভাব আর থাকবে না। আমি নবাব তোমার সামনে বলে দিলাম, গোটা শ্রীখণ্ডটা তোমার নেমে লিখে দিলাম, যাও, তোমার কোনো অভাব থাকবে না। তবে মুকুন্দ, তুমি যে ভক্ত মানুষ গো, তোমার মধ্যে কৃষ্ণ প্রেম দেখে আমার মতো নবাবের পাষাণ পণ গলে গেছে। তোমার ভগবানের চরণে কৃষ্ণ বলে কান্না দেখে আমার মন গলে গেছে। তবে যদি কোনোদিনে হতভাগ্য নবাবের কিছু হয়, তুমি একবার দেখে যেও, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করলো। নবাব সারা বাংলাটা মুকুন্দ সরকারের নামে লিখে দিল। মুকুন্দ সরকার যখন ফিরছে বাড়ি, মনে মনে ভাবছে, ভগবান তোমার কি লীলা। গাইতে গাইতে যাচ্ছে, ওই আমি কোথায় গে পাবো গো দেখা। শুনবেন, আমি আপনাদের দেখতে পাচ্ছি, সে আপনারা 5টা থেকে ভিড় করে বসে আছেন। আমার তো মনে হচ্ছে আরো 4 ঘন্টা একসঙ্গে গেয়ে দিই, তাহলে কালকে আর আমাকে গাইতে হবে না, একসঙ্গে গেয়ে দিই। এটা শুধু আপনাদের আসরে নয়, এ প্রত্যেকটা আসরে মানুষ স্থিরভাবে থাকে, মনে হয় আরো গাই, কিন্তু আমাদের সময়সীমা বাঁধা আছে। তাই আমাদের কিছু কিছু ভেঙে ভেঙে পার হয়ে চলে যেতে হয়, গ্যাপ দিয়ে দিয়ে। কেন বলুন তো, সবগুলো গাইতে গেলে লীলা শেষ করা যাবে না। তাই কি সুন্দর দেখুন, আজকে ভক্তলীলা, কালকে কিন্তু বিকাল 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমার লীলা আছে, কৃষ্ণ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আপনারা 3:30-এর আগে পৌঁছাবেন। ভিড়ের মধ্যে চাপাচাপি করে আপনারা এতজন দাঁড়িয়ে আছেন, অগণিত ভক্ত এখানে দাঁড়িয়ে আছেন, ভিড়ের মধ্যে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছেন। আপনারা যারা আজকে জায়গা পান না, একটু সকাল সকাল আসবেন, বসতে পারবেন, সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন। অহংকার ভালো নয়, যদি কিছু পেয়ে থাকেন প্রেমের মাধ্যমে রাখেন, অহংকার করবেন না। আস্তে সম্পদ আর সৌন্দর্য, সম্পদ আর সুন্দরতা বেশি দিন থাকে না। আপনার জীবনে দারিদ্রতা আসবে না, আপনি কি করে বুঝবেন? আপনার সুন্দর শরীরে রোগ আসবে না, কি করে বুঝবেন? শরীরে অহংকার করবেন না, সম্পদের অহংকার করবেন না। মন দিয়ে শুনে নেবেন। মুকুন্দ সরকার অহংকার হলো, সারা বাংলা চিকিৎসা করি। ভগবান তার স্ত্রীর শরীরে একটা রোগ দিয়ে দিল। তার স্ত্রী চিৎকার করলো, স্বামী এ কি আমার হলো গো, এ কি আমার হলো, কি হয়েছে তোমার? আমি সারা বাংলার রোগ ভালো করি, আর তোমার ভালো করতে পারবো না? কি হয়েছে তোমার? স্বামী, যেদিন থেকে তুমি চলে গেছো আমি ভালো করে খেতে পারি না, খেতে গেলে বমি হয়ে যায়, চোখে দেখতে পাই না, চোখগুলো ঝাপসা ঝাপসা লাগে, আমার পাগুলো জ্বালা করে, আমার হাত জ্বালা করে, কেন এমন হয়? মুকুন্দ সরকার তখনও বলছে, আমি সারা বাংলা চিকিৎসা করি, তোমার রোগ ধরতে পারবো না। দেখি 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 তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে ভালো পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করলেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটাও, আমার স্ত্রীর রোগ ভালো করে দাও, আমি আর বলবো না। মহাপ্রভু বললেন, মুকুন্দ কেউ যদি পৃথিবীতে অহংকার করে, আমার মন্দিরে গিয়ে কেউ যদি ক্ষমা চেয়ে নেয়, আমি তার অহংকারের পতন ঘটাই। ও মুকুন্দ, আমি আমার চিবানো পান তোমাকে দিলাম, এই চিবানো পান তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে নতুন লক্ষণ প্রকাশ পাবে, ও রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, আর সেই সন্তানটা যেদিন জন্ম নেবে নাম হবে
ভক্ত রঘুনন্দন। মায়েরা, এই যে দেখবেন কাগজের মধ্যে দেখতে পাবেন প্রদীপ পালের লীলা ভক্ত রঘুনন্দন। আজকে কিন্তু মহাপ্রভুর চিবানো পান থেকে রঘুনন্দনের জন্ম হয়েছে। একটু শুনে নেবেন, যারা পান খান তারা অপরাধ নয়। পানের মধ্যে নানা রকম মশলা খেলে অপরাধ আছে। পানের জন্ম শুনলে অপরাধ, আপনারা চমকে যাবেন। পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিল, দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে মারামারি চলছিল, এক ফোঁটা অমৃতের ভাণ্ড থেকে এক ফোঁটা মাটিতে পড়েছিল, তার থেকে জন্ম হয়েছিল পান গাছে। এই জন্য পান কিন্তু খুব অমৃতের মতো, যদি শুধু খেতে পারেন আপনার লাভ আছে, কিন্তু মশলা দিয়ে খাবেন তখন কিন্তু পান আপনার নিতাই গোল হয়ে গেল। এই চিবানো পানটা মহাপ্রভুর মুকুন্দ সরকার জেনে তার স্ত্রীকে দিল। তার রোগ তো ভালো হলো, নতুন লক্ষণ প্রকাশ পেল, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো। সেই সন্তান জন্ম নিল কোন দিন জানেন? আপনারা বছরে সব দেবী পুজো করেন, হাত তুলে বলুন তো কোন দেবীটা? কথা বলবো, যে দেবীটার সামনে বই রেখে পুষ্পাঞ্জলি দেন ওই দেবীটার নাম কি? মা কালী। মা কালী নাকি? আমি জেনে বলছি মা কালী, দুইটা জন তো হ্যাঁ মা কালী, মা কালী। আরে বাবা, সরস্বতী। সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকারের ছোট্ট ছেলেটি জন্ম নিল। সবাই লক্ষ্য করবেন। তবে একটা কথা বলি, মায়েদের পেটে বাচ্চা থাকাকালীন যেমন রীতি করবেন, যেমন চলা, যেমন বলা, বাচ্চা সেরকম হবে। একটা প্রমাণ দিয়ে দিই, এই দিয়ে তাকাবেন। অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা, তার পেটে ছিল অভিমন্যু। সুভদ্রা যখন অভিমন্যুর কাছে চক্র ঘুয়ে ঢোকার গল্প শুনছিল, বাচ্চা মায়ের পেটে শুনছিল। কিন্তু যখন ঘুমিয়ে গেছে, ঢোকার কথা শুনেছে, চক্র ঘুয়ে বেরোবার কথা শুনে নাই। অভিমন্যুকে কম বয়সে মৃত্যুবরণ করতে হলো কুরুক্ষেত্রের যুদ্ধে তার মায়ের জন্য। ওই জন্য মায়েরা পেটে বাচ্চা থাকলে আপনাদের কিছু কাজ আছে। কত বলবো, বলতে গেলে তো অনেক সময়, কিন্তু এত সময় তো সময় নেই আমার। আমি আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, পেটে বাচ্চা থাকলে ভগবানের মন্দিরে যাবেন, প্রণাম করবেন, প্রার্থনা করবেন কি? কৃষ্ণ ভক্ত সন্তান হোক। 1, 2 তুলসী মন্দিরে জল ঢালবেন। 3 মনে রাখবেন গীতা পড়বেন। 4 আপনার স্নান করার পর মহাপুরুষের ছবি দেখবেন। কেন? যদি কোনো মেয়ে পেটে বাচ্চা থাকালীন মহাপুরুষের ছবি দেখতে পারে, মহাপুরুষের ছবিকে প্রণাম করতে পারে, তার গর্ভে মহাপুরুষের মতো সন্তান আসতে পারে। যেমন ভাব করবেন সেরকম বাচ্চা আপনার জন্ম হবে। এই দিকে তাকাবেন, এইদিকে মহাপুরুষের মতো বাচ্চা জন্ম হতে পারে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, এইদিকে তাকাবেন, ছোট্ট প্রমাণ। দেখবেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে, আপনাদের মুর্শিদাবাদে বলে কিনা জানি না, আমাদের দিকে বলে, কোনো মেয়ে পেটে বাচ্চা থেকে ডাক্তার বলে তোর পেটে বাচ্চা আছে, ঘর যা, ওষুধ লিখে দিলাম, কোনো কাজ করবি না, শুয়ে থাকবি, ঘাড়ে বালিশ, পায়ে বালিশ। সময় কাটাবো কি করে? আমার বাচ্চা মোটা হবে, তাতে তোর কি? আমার ব্যাপার তো, সিজার করব, টাকা হবে আমার, তোর যা হবে হোক না কেন, আমার তো টাকা হবে। তো সময় কাটাবো কি করে? কেন স্ক্রিন টাচ মোবাইল নাই? বলে হ্যাঁ আছে। কিছু মনে করবেন না, এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকি এমনি এমনি করে টিপতে থাকে স্ক্রিন টাচ মোবাইল। আর বাচ্চা জন্ম নেবার পর দেখবেন এদিক ওদিক তাকায়, তখন মেয়েটি বলে বাবা রে আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও কিছু খুঁজে নাই, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়ায়। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, অনেক মেয়েরা আমাদের কাছে বলে বাবা একটা কথা বলুন তো। বলে কি? আমার বাচ্চাটা খালি মোবাইল নিয়ে কি করে বন্ধ করা যায়? বললাম পেটে বাচ্চা ছাড়া ছিল তখন তুমি মোবাইল দেখো নাই? বলে খুব দেখেছি। বলে এখন দেখো তোমার বাচ্চা তোমার চাইতে বেশি মোবাইল দেখবে। এই জন্য কিছু মনে করবেন না, এখনকার বাচ্চারা যা জানে আপনি তা জানতে পারবেন না, ও তো মোবাইল মানে এই তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যেমন বাচ্চা থাকাকালীন আচার হবে, বাচ্চার বিচার তেমন হবে। রঘুনন্দন জন্ম নিল বৃহস্পতিবার দিন, সরস্বতী পুজোর দিনে উলুধ্বনি। আহা হেন কালে জন্মিল শির রঘুনন্দন, কালে জন্মিল শির রঘুনন্দন, কালে জন্মিল শির রঘুনন্দন, জন্ম নিল রে
গুণ তোমার মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। হাই হাই মুকুন্দ দাসে যাহা জানো যে জগৎ মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। ও রাজা মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন। যখন কবিরাজ পুজো করছে তখন একজন এই, 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 তুমি খবর পেয়েছো আজকে তোমার একটা ছেলে হয়েছে? যে ছেলেটির সামনে বসে আছে এ কীর্তন শুনছে, এরকম ছেলে প্রায় জায়গাতে আছে। এ কীর্তন শুনতে শুনতে হাসছে নাচছে সব করছে, কিন্তু এদের রাগ যদি দেখেন তাহলে মাথা খারাপ হয়ে যাবে। যার বাড়িতে আছে সে বুঝতে পারছে, কারণ অনেক বাড়িতে বাসা হয় এরকম ছেলে থাকে বলে হাসছে খেলছে, যদি একবার বুঝে যায় যে কিছু করেছেন আপনি তাহলে আপনার ও নিজেই বলছে বরবাদ করে দেবো। দেখছেন কি বলছে? তো আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, এদিকে তাকান কি ও কবিরাজ তোমার ছেলে হয়েছে। ছেলে সরস্বতী পুজোর দিনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না, দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না দাসের মনে পুত্রের বদন। আজ মুকুন্দ দাসের মনে আজ মুকুন্দ দাসের মনে আজ মুকুন্দ দাসের মনে আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে আজ মুকুন্দ দাসের আজ জানো যে ও রাজা মুকুন্দ দাসে আগে আনন্দিত মন। যারা এতক্ষণ দাঁড়িয়ে আছেন কষ্ট করে বসে আছেন তাদের কাছে নিবেদন, আর মাত্র 10 মিনিট ভগবানকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু খাওয়ার দৃশ্যটা আপনারা গ্রহণ করুন। যদি নাড়ু না পান এটা যদি দর্শন করেন, এই বাড়িতে গিয়ে হরিলুট দেন, আপনার কিন্তু লাভ আছে। এই সবাই মিলে দর্শন করবেন। এখনই রঘুনন্দন নাড়ু খাওয়াবে, সবাই লক্ষ্য করুন। বাচ্চা জন্ম নিল, জন্ম নেবার পর মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে আমরা জানি, কিন্তু না না, এখানে কোন মধু দিল? দুই কানে শোনাইল মধুর হরিণ, জয় গণেশ রাজেন মধুরনে নমঃ কানে শোনাইল মধুর হরিণা, ও রাজা তুই কানে শোনা দিল মধুর হরিণা। হরিনাম শোনালো, হরিনাম শোনালো হরিনাম শোনালো, হরিনাম শোনালো সারের কথা শোনা লাগে, হরিনাম শোনালো, সঙ্গে সঙ্গে কথা শোনার আগে হরিনাম শোনালো সারের কথা শোনার আগে নামময়, সঙ্গে সঙ্গে কথা শোনার আগে ময়দা হলো 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 আজ হরিনাম শোনালো আজ দুই গানে শোনাইল মধুর হরে ও রাজা তুই কানে শোনাইল মধুর হরিণা। সরস্বতী পুজোর দিনে ছেলে হলে আমরা কি বলি? মা যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কিন্তু তিনি কি বললেন? ভক্ত যেমন সেরকম চাওয়া। কি চাইছে? আশীর্বাদে করো মা, আশীর্বাদী করো আশীর্বাদে করো মা, আশীর্বাদ করো না সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদী করো সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো ও মা, রাজা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো না। ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা, যেন ভাগবতী বলতে পারে আশীর্বাদী করো ভাগবত পড়তে পারে, হরি হরি হরি, যেন ভাগবতী বলতে পারে হরি 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 বলো সংকীর্তন গাইতে পারে হরি 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 বলো ভাগবতী বলতে পারে হরি 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 বলো যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতী বলতে পারে আশীর্বাদ করো না। আজ দুই গানে শোনাইল মধুর হরে ও রাজা তুই কানে শোনাইল মধুর হরিণা। বাবা বলার মধ্যে অনেক তত্ত্ব ছিল, রামায়ণ মহাভারত, কিন্তু সময় সংক্ষেপ। আবার আগামী দিন আপনাদের সামনে বলবো, শুধু সংক্ষেপে বলে যাই। আপনাদের বাচ্চা বাড়িতে জন্ম নিলে নামটা আপনারা রাখবেন না। কাকে দিয়ে নাম রাখাবেন? গুরুদেবকে ডাকবেন, জন্মতিথি অনুযায়ী উনি নাম রাখবেন। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, পেটে বাচ্চা থাকতে থাকতে নাম রাখি। ছেলে রাখলে ছেলে হলে পাপাই রাখবো, আর মেয়ে হলে ওই যা হোক কিছু একটা রাখবো। হ্যাঁ, মেয়ে হলে কি রাখবো? বিউটি, বিউটি। আচ্ছা মায়েরা, যে মেয়েটি ছোটোবেলায় বিউটি, তার যখন বয়স হবে নাতি বলবে বিউটি দিদিমা, আর বিউটি থাকবে। জোরে বলুন নেতাই বল হরি বল। কিছু মনে করবেন না, আপনার অপরাধ নেবেন না। কীর্তনের মাঝে একটু রস আছে, মজা আছে। আমি কয়েকদিন আগে আপনাদের মুর্শিদাবাদ এক জায়গায় গান করছিলাম, জায়গাটার নাম করবো না, অনেক ভক্ত এখানে বসে থাকতে পারে। যার বাড়িতে বাসা তার বাড়িতে দেখছি 5টা ছেলে খেলা করছে। তাই মানে পাড়ার ছেলে তাহলে এসছে বোধহয় খেলা করতে। তো ভক্তকে জিজ্ঞেস করলাম, বাবা আপনার ছেলে মেয়ে কটি? বলে মেয়ে নাই। তাহলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, বাবারে এক বেটার বাপ হতে গেলে কত মা জ্বলে যাচ্ছে, আর এ কি সুন্দর গর্ব করে বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি তখন ঘুরে প্রশ্ন করলাম, আচ্ছা নিশ্চয়ই আপনার ছেলের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রেখেছেন? বলছে আসতে। বলে ও নাম কে রাখে? আমার বড় ছেলের নাম রেখেছি সিরিয়াল দেখে। বলে কি নাম? ঝন্টু। মেজর নাম মন্টু, দারুণ রেখেছে। আর ছোটর নাম নন্টু।
আর 4 নম্বর আর 5 নম্বরের নাম নাট আর বল্টু। সুন্দর। আমি বললাম খুব ভালো নাম রেখেছেন, তাকান। বললাম ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, নাট বল্টু কাজে লেগে যাবে। তখন বলছে বুঝতে পারলাম না। বলে এখন বুঝবেন না, যখন আপনার বয়স হবে, আপনার পার্স ঢিলো হবে শরীরের, নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, তখন বুঝবেন যে নাট বল্টুর কাজ কি আছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। অজামিল ছিল মাতাল চরিত্রহীন চোর, তার স্ত্রী ভক্তি ভরে ছেলের নাম রেখেছিল নারায়ণ। অজামিল মৃত্যুর আগে নর্দমায় পড়ে গিয়েছিল, ছেলেকে নারায়ণ বলে রেখেছিল। অজামিলের জায়গা হয়েছিল বিষ্ণু লোকে। ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ যদি রাখেন, 8 বারের মধ্যে 2 বার গালাগাল দিতে পারেন ছেলেকে, কিন্তু 6 বার তো ভালোভাবে ডাকবেন। ওই যে ছেলে মেয়ের নাম যদি ভগবানের নামের সঙ্গে রাখতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। নাম রাখলো কি? রঘুনন্দন। ইনি কে? ইনি কামদেব মদন। ইনি কি করেছেন মায়েরা? কামদেব মদন, ইনি রঘুনন্দন রূপে জন্ম নিলেন। এই কামদেব মদনের কথা একটু শুনে রাখুন। এই কামদেব মদন রঘুনন্দন হলে কেন? কামদেব মদনে 5টা বান ভগবানকে মারলো। ভগবান বলল, কামদেব আমার দেওয়া বান তুই আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর মর্ত করে জন্ম হোক। কামদেব মদনে কেঁদে কেঁদে বলল, হে প্রভু, অভিশাপে যদি দিলে মর্ত করে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। তোকে আশীর্বাদ দিলাম, তুই রঘুনন্দন রূপে যাবি, আমি গোপীনাথ রূপে যাব। একদিন তোর হাতে আমি নারুল প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বলেন, আহা ব্রজে রয়ানন্দ হরিয়ায়ঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভগতবে, ভকতে ভূষণ ভগতবে, ভগতি ভূষণ ভগতবে, ভগতি ভূষণ ভগতবে, লীলায় মহিল আপনবে, বিনয় মহিলা আপনবে, লীলায় মহিল আপনবে, সোনার নূপুর রাতুল পাল, সোনার নূপুর রাতুল পাল, সোনার নূপুর রাতুল পাল, শেখর শরণ লইল তাই, আমার শেখর শরণ লইল তাই, শেখর শরণ লইল তাই, আমরা শরণ নিনা, শরণের নাম, শরণ নিনা, রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিনা, রঘুনন্দন শ্রীচরণে শরণের নাম, রঘুনন্দনে শ্রীচরণে হরি হরি হরি, ভক্ত রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, 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 শরণের নাম। বাবা কিছু মনে করবেন না। রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, তার 5 বছর বয়স হলো, তার বাবা তাকে ধর্ম শিক্ষা দিচ্ছে। আমি একটা কথা আপনাদের বলে যাই, বাচ্চাদের শুধুমাত্র আপনি উচ্চ শিক্ষিত শিক্ষা করবেন তা নয়, প্রত্যেকটি বাবা মায়ের কর্তব্য রইল। আপনাদের সামনে নিবেদন, বাচ্চাকে ছোট থেকে ধর্ম শিক্ষা দিন। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, আপনারা বাচ্চাগুলোকে বাড়িতে শেখাবেন, ঘুম থেকে উঠে মন্দিরে প্রণাম কর। শুনে নিন, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, মা বাবাকে প্রণাম কর, যেমন শেখাবেন সেরকম হবে। প্রমাণ দেখুন, সার্কাস দেখেছেন? 4টে বাঘের মাঝে একটা বাঘ, একজন রিং মাস্টার খেলা দেখায়, বাঘগুলোকে বলে বস, বসে, ওঠ, ওঠে। কেন বলুন তো? বাঘগুলো যখন ছোট ছিল তাদের শিখিয়েছিল, যৌবন বেলায় উঠছে বসছে। আপনার বাচ্চাকে যেমন শেখাবেন, আপনার বাচ্চা এইদিকে দিকে আপনার বাচ্চা তেমন হবে। মন দিয়ে শুনে নেবেন। ইস্কন মন্দিরে গেছেন কেউ? হাত তুলুন। ইস্কন মন্দিরে গেছেন? এবার তাকান। ইস্কন মন্দির আপনাদের কাছে খুব একটা কাছে নয়, এই দূরে নয়। ইস্কন মন্দিরে শিলপ্রভুপাদের মূর্তি আপনারা দেখেছেন? এই শিলপ্রভুপাদের চরিত্র শুনলে চমকে যাবেন। এই শিলপ্রভুপাদ ছোটবেলায় রাস্তায় খেলা করতো, তার বাবা চাকরি করতো। তার বাবা কি করতো জানেন? কোনো বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে আসুন না, কি হয়েছে? বাবা একবার আসুন, আমার জন্যে নয়, আমার খোকার জন্যে। বৈষ্ণব বাড়িতে যায়, পা ধুয়ে দেয়,
তাকে প্রণাম করে। শিল প্রভুপাদের বাবা 10টায় চাকরিতে যায়, অফিসে 9টা পর্যন্ত বসে থাকে। বৈষ্ণব দেখলে বাড়িতে ডাকে। বৈষ্ণবকে যখন বাড়িতে বসায়, খোকাকে ডেকে বলে, শিল প্রভুপাদকে তাকে ডেকে বলে, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। এসে বলছে প্রণাম কর, প্রণাম কর। যখন প্রভুপাদ প্রণাম করতেন, তখন তো প্রভুপাদ হয়নি, তখন তো ছোটো ছেলে ছিল, প্রণাম করলো। তখন তার বাবা বলতো, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করে দিন, আমার জন্যে নয়, যেন ছেলের রাধারানীর কৃপা হয়, ছেলের কৃষ্ণের কৃপা হয়। যদি কৃপা হয়ে যায়, আমি যে বাবার জন্ম হয়ে আমি ছেলেকে জন্ম দিয়ে আমি যে কৃতার্থ হব। এই সংসারে যারা কীর্তন শুনছেন, এত সংসারে যারা কীর্তনে আসরে দাঁড়িয়ে আছেন, তাদের কাছে নিবেদন রইল, যারা বাবা হয়েছেন ছেলেকে মানুষ করুন, যারা মা হয়েছেন তারা ছেলেকে মানুষ করুন। আপনারা চমকে যাবেন। আমি কলকাতায় তো প্রচুর গান করি, আমি কলকাতায় পরপর 10 বছর গান করছি। একটা মেয়েকে দেখতে পাচ্ছি, প্রতি বছর মেয়েটা আধুনিকা সাজে আসে, হরিবাসরে চুপচাপ বসে থাকে, দেখতে সুন্দরী, সুন্দর পোশাক পরে আসে, খুব মালা টালা পরে, একবার আধুনিকা। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, গত বছর আমি গান করতে গিয়েছিলাম, চমকে গেলাম। মেয়েটা কি করেছে জানেন? মাথায় হরিনামের নামাবলিটা নিয়ে চুপচাপ বসে আছে, হাতে আর সোনার বালা নাই, গলায় তুলসীর মালা। মেয়েটির বয়স খুব হলে 35। তখন আমি বললাম, তোমাকে এরকম তো দেখবো ভাবিনি। মেয়েটি বলছে, বাবা আমি আমার জন্য হই নাই, আমি বড় পাপিষ্ঠা, আমার গর্ভের সন্তান কৃপা করে গোবিন্দ দিয়েছে। আমার ছেলে মাছ মাংস ডিম খায় না, নিরামিষ খায়। আচ্ছা মা হয়ে আমি কি করে খাই বলুন তো? আমার ছেলে সকালবেলায় পড়াশুনো করে, খুব বুদ্ধি ভালো, কিন্তু কৃষ্ণের নামে পুজো করে 1 ঘন্টা ধরে ওইটুকু বাচ্চা। আমার তখন মনে হয় আমি মা হয়ে কত পাপ করেছি, কিন্তু আমার গর্ব হয় আমি একটা কৃষ্ণ ভক্তদের সম্মান দিয়েছি। মা গো, মা যদি মায়ের মতো হয়, ভালো কর্ম করতে পারে, সন্তানকে কৃষ্ণ ভক্ত জন্ম দিতে পারেন। চোর ছেলে হলে, ডাকাত ছেলে হলে আপনাকে লোকে কলঙ্ক দেবে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তানের মা হলে আপনাদের কত আনন্দ হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকারের ছেলে যখন আস্তে আস্তে বড় হলো, মুকুন্দ সরকারের ছেলে যখন খেলা করছে রঘুনন্দন, তখন মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে। সবাই মাথায় কাপড়টা নিন এবং দর্শন করুন। সবাই যে যেখানে বসে আছেন, দাদা ভাইরা, যাদের রুমাল তোয়ালে আছে, টুপি আছে, অসুবিধা নেই, খুব ভালো। যাদের রুমাল মাথা ঢাকা থাকতে হবে, যদি না থাকে কারো মাথা ঢাকা, মাথায় হাত নিয়ে নিন, মাথায় একটু হাত নিয়ে নিন। সবাই দর্শন করবেন। এই জায়গাটি যারা মা হয়েছেন, বাবা হয়েছেন, দাঁড়িয়ে আছেন, সবার কাছে নিবেদন রইল, ভাই রুমাল ঘুরিয়ে লাভ নেই, একটু মাথায় নাও। না হাসি নয়, একদিন তুমি যেদিন বাবা হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে তোমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, তোমার আনন্দের সীমা থাকবে না। সবাই মিলে মাথায় একটু হাতটাও থেকে নেবেন যদি কারো কিছু না থাকে। সবাই করজোরে বসুন, আসরের মধ্যে মুগ্ধ হয়ে দেখুন, মুকুন্দ সরকার গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, আর ছোট্ট রঘুনন্দন দর্শন করছে। মামা অন্তর মন্দিরে গাইছে, কি গাইছে? মামা অন্তর মন্দিরে। সবাই করজোরে বসবেন, সবাই করজোরে বসবেন। সবাই এই সময় সবাই ভগবানের স্মরণ করুন। রাধা গোবিন্দের মূর্তি আছে, বাবা বিশ্বনাথ এখানে আছেন, কোটি কোটি প্রণাম রইল আমার। আপনাদের ভিড়ের জন্য আমি দর্শন করতে পারিনি। আপনারা সবাই মিলে একসঙ্গে করজোরে বসুন, বাবাকে স্মরণ করুন, রাধাকৃষ্ণের চরণ স্মরণ করুন একসঙ্গে। মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ উলধ্বনি। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। যারা ভেতরে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, যারা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন অগণিত ভক্ত, তাদেরকে বলবো, আমি প্রদীপ পাল দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা এত মানুষ এখানে ভিড় করেছেন, যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আমার খুব ভালো লাগছে। কোনো দাদা ভাই রুমাল নেই, কিন্তু এত দূরে মাথায় হাতটা দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো ভাই ওই তো দূরে মাথায় রুমাল দিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুশি হলাম আপনাদের জন্য। সবাই মিলে একসঙ্গে, মা অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, গোপাল
লয়ে রাধা ভাবে এসো ব্রজ ধামে লয়ে রাধা এসো ব্রজ ধামে এসো এসো এই জায়গাটা কিন্তু খুব দারুণ জায়গা ছিল। এই যে এই জায়গাটা সিচুয়েশনটা আমি তৈরি করলাম না, এই জায়গাটা মহত্বপূর্ণ জায়গা ছিল একটা, কিন্তু আমার কোনো উপায় নাই, কাঁটা কিন্তু বাদ ছেড়েছে। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রইল, কালকে 3.5 ঘন্টা করব। কমিটি অর্ডার দিলে আমি আর 15 মিনিট বা 30 মিনিট বাড়িয়ে দিতে পারি যদি অর্ডার দেন, কিন্তু কেউ তো ছাড়বে না, সবাই তো কীর্তন গান গাইবে, সবার তো একটা সময় দরকার আছে। তা আসুন, আপনাদের সামনে নিবেদন রইল। এখানে আর আসবো না, শুধু ছোট্ট করে বলি, পাশের গ্রাম থেকে ছোট্ট একটা ছেলে ছুটে উঠলো, কবিরাজ কি আমার নাম গুরুচরণ। কি নাম তোর? আমার নাম গুরুচরণ। কি হয়েছে? আমার বাবার খুব পেটে যন্ত্রণা, তুমি না গেলে ভালো হবে না। চুপ কর। আমি গোপীনাথের পায়ে একটা তুলসী পত্র দিচ্ছি, একটা দেবো, আর তুই ছুটে এলি। আগে তুলসী পত্র দিই তারপর। আরে তুমি যদি না যাও, জীব সেবা আগে, শিব সেবা পরে, তুমি আগে চলো। টনক নড়ে গেল মুকুন্দ সরকারের। ঠিকই বলেছিস, আস্তে, জীব সেবা আগে, শিব সেবা পরে। রঘু, তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, তুই পুজোটা কর। মায়েরা, রঘুনন্দনের বয়স তখন 5 বছর। ভালো করে শুনবেন, রঘুনন্দনের বয়স কম কত? 5 বছর। এই দিকে তাকান, ছুটে এসে বললো, রঘু, এই রঘু, পুজোটা তুই কর। বাবা আমি মন্ত্র জানি না। এই মন্ত্রের দরকার হয় না, শুদ্ধ মন যার থাকে তার আবার মন্ত্রের কি দরকার আছে? আরে ভক্ত প্রহ্লাদ ধ্রুব ভগবানকে পিছু তুইও পাবি, তুই পুজো কর। আমি ছেলেটা বাবাকে চিকিৎসা করে আসি, আজকে তুই পুজো কর। ছোট্ট ছেলেটা মন্দিরে ঢুকে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। পরবর্তী দল রুম্পা বিশ্বাস এবং তার সম্প্রদায় আসছেন, আপনারা কীর্তন শ্রবণ করবেন। আমার বোনের মতো খুব ভালো মেয়ে, কীর্তন গান গায়, আপনারা শ্রবণ করবেন। এই দিয়ে তাকাবেন, ও গো গোপীনাথ ঘনশ্যাম। আমি শুধু এই গানটা গিয়ে কথায় কথায় বলে দেবো, হ্যাঁ? সবাই একটু দর্শন করুন। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। বাবা তোমাকে সুন্দর মন্ত্র বলে তুমি খাও, আমি মন্ত্র জানি তাই খাচ্ছ না। আচ্ছা দরজাটা খোলা আছে, তোমার লজ্জা করছে তো দরজা বন্ধ করে দিলাম। হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে, বাঁশিটা খুলে দিলাম। যখন তাও খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন কি করলো, গোপীনাথের পাথরের পায়ে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবলো, রঘুরে সোনার থালাই রূপোর থালাই সবাই পায়েস দেয়, তোর মতো চোখের জলে এমন করে কেউ আমার সেবা দেয় না, তোর মতো এমন করে কেউ চোখের জলে সেবা দেয় না। গোপীনাথ পেছন থেকে হাত বাড়িয়ে গোপীনাথের রঘুর কাছে নাড়ু খেল।
তার বাবা যখন ছুটে এলো তখন দেখলো সত্যিই গোপীনাথ নাড়ু খাচ্ছে। আর ছোট্ট ছেলেটা বলল, বাবা আমি তোমার মাথায় হাত দিয়ে দেখিয়ে দেবো, দেখো তুমি দেখতে পাবে গোপীনাথ নাড়ু খাচ্ছে। আজও যদি আপনারা শ্রীখণ্ডে যান, আমি বললাম ভারতবর্ষে বহু মন্দির আছে, কিন্তু এমন মন্দির আপনি কোথাও দেখতে পান না যেটা শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির দেখবেন। পদকর্তা কি বললেন? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু